আমরা মহাকর্ষ বিকর্ষের 5 নম্বর লেসনে কথা বলতেছি আজকে যে কনসেপ্টগুলো সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বিভবটা। তো মহাকর্ষ বিভবের A to Z বিষয়গুলো আমরা এখানে স্টাডি করব এবং সেটা বুঝে না বুঝে না কিন্তু। তো আমরা একটা কাজ করে ফেলি, তোমাদের মনে আছে হয়তোবা যে আমরা ওই মহাকর্ষ প্রাবল্য বের করছিলাম, একটা হচ্ছে নিরেট গোলকের ক্ষেত্রে, একটা হচ্ছে ফাঁপা গোলকের ক্ষেত্রে। মনে পড়ছে কি গেলেন জিনিস? তো আজকেও কোনো একটা পর্যায়ে গিয়ে আমরা মহাকর্ষ বিভব বের করবো নিরেট গোলক, তারপর ফাঁপা গোলকের, এবং সেটা নির্দিষ্ট পয়েন্টে, ইন সেন্টার, আউট সেন্টার, আবার সারফেস। এটা তো বোঝো নাকি? ইন সেন্টার মানে তোমার অভ্যন্তরীণ যে কোনো বিন্দুতে, সেটা কেন্দ্র হতে পারে, কেন্দ্র ব্যতীত হটি বা যে কোনো বিন্দু হতে পারে, বাট সেটা ইন সেন্টার। আবার সারফেস হতে পারে উপরিপৃষ্ঠে, তোমরা জানতেছো। তারপর হতে পারে আমাদের আউট সেন্টার, সারফেস থেকে যে কোনো একটা পয়েন্টে, বাহিরের দিকে সেটা। তো সেটা নিরেট গোলকের ক্ষেত্রে কেমন হবে, ফাঁপা গোলকের ক্ষেত্রে কেমন হবে বিভবটা, প্রাবল্য না কিন্তু। তার সঙ্গে আমরা আরও বিষয় দেখবো, সেটা হচ্ছে আমাদের এই ফাঁপা গোলক এবং নিরেট গোলকের দূরত্ব ভার্সেস যে বিভবের যে লেখচিত্র, এটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে কিন্তু। যখন তোমরা যারা বুয়েটে করবা তাদের ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে, যা তোমরা বিশেষত ইঞ্জিনিয়ারিং করবা। তারপর তোমাদের আর একটু বলি, সেটা হচ্ছে বিভব আর প্রাবল্যের মধ্যে সম্পর্কটা কী, সেটা আমরা আজকে খেয়াল করবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমত যে কাজগুলো করবো, আমরা দেখবো যে আসলে আমাদের এখানে মহাকর্ষ বিভবটা কী জিনিস এবং কীভাবে এটাকে ফাইন্ড আউট করা লাগে না লাগে, কীভাবে ক্যালকুলেশন করা লাগে না লাগে, সে বিষয়গুলো আমরা ইমরান খেয়াল করবো। তো একটু আসি, মাথা ঠান্ডা করে একটু আসি। আচ্ছা, তোমরা একটু আমাকে বলো যে আমাদের বিভব কী জিনিস। বিভবের সংজ্ঞা কিন্তু আমরা ক্লাস 9 থেকে পড়ে আসছি, এবং তোমার ইন্টারমিডিয়েটে পড়ছি, আমরা চলতরিতে পড়ছিলাম, ইসিতরিতে পড়ছিলাম। ইসিতরিতে বলছিলাম এভাবে, ইসিতরিতে কথা বলতেছি যে অসীম দূরত্ব থেকে একক পরিমাণ চার্জকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাই ছিল আমাদের কি তড়িৎ বিভব। বাট এখানে পড়তেছি আমরা কি বিভব, মহাকর্ষীয় বিভব। তো আমরা এভাবে সংজ্ঞায়িত করব যে একক ভরকে মহাকর্ষীয় ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে আনতে যে পরিমাণ কাজ করতে হবে তাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভব। সুন্দরভাবে এভাবে বলবা যে অসীম দূরত্ব থেকে একক পরিমাণ ভরকে মহাকর্ষীয় ক্ষেত্রে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হবে, এইটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভব। একটু আমরা আসি প্রথমে নর্মাল ডেফিনিশন থেকে, আমরা একটু ইকুয়েশনটা নিয়ে আসি। একটু কথা শোনো আমার প্লিজ। আচ্ছা, তার আগে তোমরা আমাকে বলো মহাকর্ষীয় ক্ষেত্র কার থাকে ভাই? অবশ্যই একটা বস্তুকণার। তোমরা জানো প্রত্যেকটা বস্তুকণার একটা করে কি থাকে, মহাকর্ষীয় ক্ষেত্র থাকে। তো আমরা আরমান একটা কাজ করলাম, মনে করলাম এখানে আমাদের একটা বস্তুকণা আছে, এই বস্তুকণার ভরটা, সেই ভরটাকে আমরা বললাম ক্যাপিটাল এম। খেয়াল করে দেখো, এবং এই যে আমাদের বস্তুকণার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধকে আমি বললাম ক্যাপিটাল আর। ইমরান, তাহলে এবার একটু মাথা ঠান্ডা করে বলো, এই যে বস্তুকণাটা আছে এর ক্ষেত্রটা আমাদের এতটুকু নাকি এর চেয়ে অনেক বড়? এই যে বস্তুটা আছে, এই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র কি শুধুমাত্র এতটুকুই হবে নাকি এর চেয়েও আরও বড় হবে? এর চেয়ে আরও বড় হবে। তো আমি একটা কাজ করলাম, মনে করলাম যে এই বস্তুর যে মহাকর্ষীয় ক্ষেত্রটা আমাদের মনে করলাম সেটা হচ্ছে আমাদের এতটুকু। মনে করলাম একটু, হ্যাঁ, বেশি বড় করে দিলে তো আমরা বুঝবো না, এতটুকু মনে করলাম। তাহলে আমি একটা কাজ করি, তোমরা একটু মাথা ঠান্ডা করে বলো, এই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র কতদূর পর্যন্ত বিস্তৃত? স্পষ্ট বুঝতে পারলাম এতদূর পর্যন্ত মনে করলাম। তাহলে আমি বুঝতে পারতেছি এই বস্তুর ক্ষেত্রে এই পয়েন্টটা কিন্তু সসীম পয়েন্ট, এই পয়েন্টটা সসীম, বাট এই পয়েন্টটা অসীম এর সাপেক্ষে, কারণ এখানে কোনো ক্ষেত্র নেই এর। তাহলে আমরা একটা কাজ করব, আমরা অসীম দূরত্ব থেকে একক পরিমাণ ভরকে মহাকর্ষীয় ক্ষেত্রে স্থাপন করব, এবং সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেই কাজটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভব। তো একটা কাজ করি না, আমরা এখানে একক পরিমাণ ভর নিয়ে আসার আগে আমরা মনে করলাম এম পরিমাণ ভরকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তর এখানে নিয়ে আসলাম, তখন যে কাজটা হয়েছে এই কাজটা হচ্ছে আমাদের ডাব্লু। কথা বুঝলা? তাহলে ওই কি নিয়মের মতো আমি করে নিব, এমকে স্থাপন করতে ডাব্লু, এককে স্থাপন করতে যা আসবে তাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভব। কাজ শেষ। তো তার আগে তোমরা আমাকে একটা কথা বলো, আমি বললাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের অসীম পয়েন্ট, কথা বুঝিও। আর এই পয়েন্টটাকে যদি আমি পি বলি, এই পয়েন্টটা অসীম, এই পয়েন্টটা পি, এই পয়েন্টটা অসীম ইনফিনিটি, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। মনে করলাম ভাই, তাহলে বলো, মাথা ঠান্ডা করে বলো, এই ক্ষেত্রে আমি বুঝতে পারতেছি এম পরিমাণ ভরকে স্থাপন করতে কাজের মান হচ্ছে ডাব্লু। বাট ডাব্লুটা কেমন হবে, কেমন পরিমাণ কাজ, কোথা থেকে কোথায় নিয়ে আসতে কাজ? অসীম থেকে পি পয়েন্টে। তাহলে এটা লেখাটা ভালো ছিল এরকমটা, ইনফিনিটি টু পি। আর এটা যেটা বুঝবো, অসীম থেকে পিতে স্থাপন করতে কাজের মান এত। কথা বুঝলা? তাহলে অতএব একক পরিমাণ ভরকে স্থাপন করতে কাজের মান হবে ডাব্লু অফ ইনফিনিটি টু পি ডিভাইডেড বাই কী হবে, এম। এইটাই হচ্ছে আমাদের বিভবটা, দ্যাট ইজ ভি। বাট এখানে বলা ভালো, এখানে আসলে বিভবটা বোঝাবে না, এখানে বোঝাবে বিভবের পার্থক্য। বিভবের কি পার্থক্য? আচ্ছা, বিভবের পার্থক্য যদি আমি বলি তাহলে অবশ্যই সামনে কি দিতে হবে, ডেল। আচ্ছা, বিভবের পার্থক্য ডেল মানে কি আমরা জানি, পার্থক্য মানে হচ্ছে শেষ মাইনাস কি আদি। তাহলে এখানে শেষ কোনটা, পি পয়েন্ট। তাহলে এখানে লেখা ভালো ছিল ভিপি মাইনাস ভি অফ ইনফিনিটি।
কথা বুঝলা? তাই যদি হয় তাহলে তোমরা এবার আমাকে মাথা ঠান্ডা করে বলো, তাহলে এখানে তোমরা একটু মাথা ঠান্ডা করে বলো যে আমাদের ভিপি সাজা দেখতে পাচ্ছ কি, ভিপি মাইনাস ভি অফ ইনফিনিটি ইজ ইকুয়াল টু পাচ্ছি আমি ডাব্লু অফ ইনফিনিটি টু পি ডিভাইডেড বাই কী বলো তো আমাদের এখানে এম। তো এখানে একটু কথা আছে, অল্প একটু কথা আছে, সামান্য একটু কথা আছে। কীরকম কথা? আমাদের অসীম দেখো অসীম দূরত্ব যে বিভবটা, এই বিভবের মানটা হচ্ছে আমাদের 0, রেফারেন্স পয়েন্ট। আমাদের কি পয়েন্ট? রেফারেন্স। ইনফিনিটি হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, আর রেফারেন্স পয়েন্টে আমাদের বিভবের যে মানটা, এই বিভবের মানটা হচ্ছে আমাদের 0। তাহলে আমি একটা কাজ করে ফেলি, যেহেতু আমাদের ভি অফ ইনফিনিটি এটা হবে আমাদের 0, এটা যে কোনো ক্ষেত্রেই ভি অফ ইনফিনিটি মানে 0, তখন আমাদের আসতেছে যেটা, সেটা হচ্ছে আমাদের ভিপি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডাব্লিউ অফ ইনফিনিটি টু পি ডিভাইডেড বাই কী বলো তো আমাদের এম। তাহলে তুমি আমাকে বলো, একটু মাথা ঠান্ডা করে দেখো এখানে ইমরান, আমি যখন এই পি পয়েন্টে বিভবের মান বের করতে চাইবো, তখন আমাদের ইকুয়েশনটা আসতেছে ডাব্লিউ অফ ইনফিনিটি টু পি ডিভাইড বাই এম। অর্থাৎ ডাব্লিউ অফ ইনফিনিটি টু পি দ্বারা বোঝাচ্ছে যে একক, এই দেখো খেয়াল করে দেখো, ডাব্লিউ অফ ইনফিনিটি টু পি দ্বারা বোঝাচ্ছে আমাদের এই কী বলতো, ইনফিনিটি থেকে অসীম দূরত্ব থেকে পি পয়েন্টে একটা বস্তুকণাকে আনতে কতটুকু পরিমাণ কাজ করতে হবে, সেই কাজের মানটা। কথা বুঝলা কি? তো তোমরা যদি তাই বুঝে থাকো, তাহলে তোমরা আমাকে বলো, আমি যদি এবার একটা কাজ করে ফেলি, তোমরা ইকুয়েশন তো আর আমাকে একটু বলো, আমি যদি বলি এবার ভি অফ এ ইজ ইকুয়াল টু কতটুকু হবে? হ্যাঁ, তাহলে দেখো ভি অফ পি মানে যদি ইনফিনিটি টু পি হয়, ইনফিনিটি থেকে আমি পি পয়েন্টে নিয়ে আসছি, তাহলে ভি অফ এ যেটা হবে সেটা হবে অবশ্যই ডাব্লিউ অফ ইনফিনিটি টু এ ডিভাইডেড বাই এম। এই তো কাজ শেষ। বুঝলা কি কথা? তো একটা বিষয় তোমরা একটু মাথায় রাখবা এখানে, সেটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভবের এককটা কী হবে, মহাকর্ষীয় বিভবের একক কী হবে, আর মাত্রাটা কী হবে, তোমরা একটু মাথায় রাখবা। তো তোমরা এটা বুঝতে পারতেছো, কাজের একক আমাদের এই তো, তারপর ভরের একক, এটা ভর এম না, এটা ভর ম্যাস, তাহলে জুল পার, হ্যাঁ, আর মাত্রাটা কী হবে তোমরা বের করতে পারবো, আশা করি তোমরা সুন্দরভাবে এটা ইয়ে করবা। কথা বুঝলা? তো আমি নাকি লিখ করে দেওয়া লাগবে আবার? আচ্ছা, আমি একটু লিখে দিই তবুও। তাহলে এককটা আসতেছে আমাদের কি আসতেছে, জুল পার, কথা বলো, জুল পার কি আসতেছে এখানে, কেজি। কথা বুঝলা? তো এটাকে একটু ভাঙানো যায়, কীভাবে ভাঙাবো আমরা একটু খেয়াল করে দেখো, আর একটু ভাঙাবো আমরা, খেয়াল করে দেখো, দেখো তো একটু খেয়াল করে দেখো। ডাব্লিউ বলতে কি আমাদের কাজ, কাজ মানে কি জানা আছে আমাদের, বল ইন্টু সরণ। তাহলে বল বলতে আমাদের জানা আছে আবার এম ইন্টু এ ইন্টু এস, একটু নর্মালি ভাঙে নিই একক নেওয়ার জন্য। আর নিচে হচ্ছে আমাদের এম, এম ক্যান্সেল আউট, থাকে এ ইন্টু এস। এ বলতে আমাদের জানা আছে মিটার পার কি বলতো সেকেন্ড স্কোয়ার, আর এস বলতে আমাদের কি সরণ না, এটা মিটার, তাহলে মিটার উপর কি বলতো আমাদের এবার স্কোয়ার। তাহলে এম এর উপর স্কোয়ার, এস এর উপর এস ইনভার্স 2 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কথা বুঝতে পারছো? তো তোমরা দুটো একটু মাথা রাখিও, বলে দিবে যে নিচের কোনটি মহাকর্ষীয় বিভবের একক, আবার বহুপতিতে এটাও দিয়ে দিবে, এটাও দিয়ে দিবে, একটা হবে না আবার না পারলে। তো তোমরা একটু বলো তো আমাকে, এখান থেকে মাত্রাটা বের করা যাবে না? মাত্রাটা বের করবা, কোথা থেকে বের করবা? এইখান থেকে বের করি, সমস্যা নেই তো, একটা থেকে বের করলেই হয়। তাহলে বলো মাত্রাটা কি আসবে আমাদের এখান থেকে? এখান থেকে আমাদের মাত্রা যেটা আসতেছে সেটা আসতেছে আমাদের, একটু মাথা ঠান্ডা করে, এম বলতে কি এখানে বোঝাচ্ছে, এম দ্বারা বোঝাচ্ছে লেন্থ, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে এখানে এম দ্বারা বোঝাচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য বলতে লেন্থ, তাহলে এল এর উপর স্কোয়ার, আর এখানে এস দ্বারা বোঝাচ্ছে টাইম, তাহলে টি ইনভার্স 2, তাহলে এল স্কোয়ার টি ইনভার্স কি বলতো 2। এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভবের মাত্রা। তো আমরা যেহেতু শিখে ফেললাম, তোমরা একটু আমাকে বলো যে বিভব অফ যে কোনো পয়েন্টের ক্ষেত্রে যদি আমাকে বের করতে বলে, তাহলে অবশ্যই বিভব বের করতে হবে কার সাপেক্ষে, কার সাপেক্ষে, অসীমের সাপেক্ষে। অসীমের সাপেক্ষে কোথায়? সাপোজ মনে করলাম যে আমাদের পি পয়েন্ট, তাহলে অবশ্যই ভিপি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, বুঝতে পারতেছো, ডাব্লিউ অফ ইনফিনিটি টু পি ডিভাইড বাই কী বলতো আমাদের এম। এইটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভবের মেইন ফর্মুলাটা। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের, আমি একটা এম ভরের বস্তুকণাকে কোথা থেকে কোথায় নিয়ে আসবো বলো? অসীম থেকে পি পয়েন্টে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে যে কাজটা, সেই কাজটা আমি কোথায় বসাই দিব? উপরে। বসাই দেওয়ার পর ক্যালকুলেশন করার পর দেখবো যে কতটুকু আসে ভিপির মানটা। আমাকে বের করে নিয়ে আসতে হবে। কে বের করবে? তোমাকে নিজেকে বের করতে হবে। হায় হায়, দেখো কেমন বের করা লাগে। শোনো, মাথা ঠান্ডা করে এবার বলো। আমি বললাম এইখানে একটা বিন্দু আছে, আরমান খুব মাথা ঠান্ডা করে ধীর স্থিরভাবে বোঝো। এইখানে একটা বিন্দু দিলাম, হায় হায় এটা তো বৃত্ত আবার হয়ে যাচ্ছে। যাই হোক, আমি একটা কাজ করি, এইখানে একটা বিন্দু চুজ করলাম, দেখো এইখানে একটা বিন্দু দিলাম, আর এই পয়েন্টটাকে আমি বললাম, খেয়াল করে দেখো, এই পয়েন্টকে বললাম আমি এটা পি পয়েন্ট, আর এই পয়েন্টটা মনে করলাম আমাদের অসীম পয়েন্ট। এখানে শোনো আমার কথা, শোনো, এখানে দেখো এইটা হচ্ছে আমাদের পি পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের অসীম পয়েন্ট।
তো আমাদের অসীম থেকে পি পয়েন্টে যদি আমি এবার এম ভরে বস্তুকণাকে নিয়ে আসি, এম ভরে, তাহলে তাহলে আমাদের বিভবের মান কতটুকু হবে? হ্যাঁ, আমি অসীম থেকে পি পয়েন্টে একটা বস্তুকণাকে নিয়ে আসতেছি, তো সেক্ষেত্রে এটা কিন্তু বিন্দু, এটা একটা বিন্দু, আর এখান থেকে এম ভরে বস্তুকণাটা অসীম থেকে এম ভরে তোমার বস্তুকণাটাকে কোথায় নিয়ে আসতেছি? পিটা নিয়ে আসতেছি। সেক্ষেত্রে আমাদের এই ভি অফ পি কতটুকু হবে? ভিপি কিছু থাকবে? বলছি প্লিজ কথা শোনো, আমি চাচ্ছি এইটা হচ্ছে আমাদের পি পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের অসীম পয়েন্ট। অসীম থেকে এম ভরের বস্তুকণাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাদের বিভবের মান কতটুকু হবে এটা আমি বের করতে বলছি। আচ্ছা তুমি আগে বলো যে কাজের মান কতটা হবে, এখানে কাজের মান কত? আরে বাবা, অসীম থেকে পি পয়েন্টে নিয়ে আসা লাগবে না? সেই কাজটাই তো এখানে করছি। কি বাবা মাথা জাম করে ফেলছে এখানে এরা, সিম্পল একটা কথা বোঝে না। সেক্ষেত্রে আমাদের বিভবের মান কতটুকু হবে অথবা কাজের মানটা কতটুকু হবে সেটা তোমরা আমাকে বলো। বলো। আচ্ছা একটু খেয়াল করে দেখো, নর্মাল একটা বিষয় কিন্তু। প্রথম কথা, বিভবের মান যদি আমি বের করতে চাই, এখানে এম ভরে বস্তুকণা অসীমে আছে, আর এটা হচ্ছে পি পয়েন্ট। দেখো এটা কিন্তু একটা বিন্দু। আমরা যখন আসলে মহাকর্ষ বিভব বের করব, তখন অবশ্যই একটা কি থাকা লাগবে? মহাকর্ষ বিভব থাকতে গেলে, মানে বের করতে চাইলে অবশ্যই একটা কি থাকা লাগবে? মহাকর্ষ ক্ষেত্র থাকা লাগবে। তাহলে বিন্দুর কি আর ক্ষেত্র আছে? তাহলে অবশ্যই আমাদের এখানকার এম ভরে বস্তুকণাটাকে পি পয়েন্টে নিয়ে আসতে গেলে বিভবের মান হবে এখানে অবশ্যই 0। কেন 0 হচ্ছে? কারণটা আমাদের এখানে কোনো কাজই হবে না। এটাও বিন্দু, এটাও বিন্দু। আর মহাবিশ্বে তোমার শোনো, কেন কথা শোনো, মহাকাশে যদি বাতাসে ঘর্ষণ টর্ষণ না থাকে, তোমরা জানো নিউটনের তোমার ফার্স্ট লটা, স্থির বস্তু সারা জীবন স্থির থাকে, বাহ্যিক বল প্রযুক্ত না হলে গতিশীল বস্তু গতিশীল থাকে। তাহলে এখানে একটা বস্তুকে হালকা একটু টাচ করে দিলাম, হালকা একটু টাচ, সামান্য একটু হালকা টাচ করলাম, ওর হিউজ টাইম নিয়ে আস্তে আস্তে আসতেই থাকবে। কোনো পরিমাণ বাহ্যিকভাবে বল প্রয়োগ করা হয়নি, সামান্য বলটা মানে প্রায় শূন্যের কাছাকাছি। তাহলে অবশ্যই কাজের মানটা কত হচ্ছে? 0। আর কাজের মান 0 হলে 0 ডিভাইড বাই সামথিং, অ্যান্সার আসছে 0। তাহলে তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে, এই সামান্য বিষয়টা বলতে পারো না তোমরা? মাথা বাসা রেখে আসে এরা। এখন তুমি আমাকে বলো, এই পয়েন্টে পি পয়েন্ট আমি বিভব বের করতে চাচ্ছি, কখন বের করা যাবে? যদি পি পয়েন্টটা একটা ক্ষেত্রের মাঝে থাকে। তাহলে ক্ষেত্রের মাঝে থাকতে চাইলে অবশ্যই এখানে একটা কি দিতে হবে? আমি সাপোজ এখানে একটা গ্রহ দিলাম, সেই গ্রহর এই যে কেন্দ্রটা হচ্ছে আমাদের এইটা, তারপর এটা হচ্ছে গ্রহের ভরটা, দ্যাট ইজ এম। কথা বলো না কেন? গ্রহের ভর এম, আর এই গ্রহের যে ব্যাসার্ধটা, খেয়াল করে দেখো, এই গ্রহের যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটাকে আমি বললাম আর। তাহলে তুমি এবার বলো আমাকে, এবার যদি আমি এম ভরে কণাকে অথবা একক ভরে কোনো বস্তুকণাকে, খেয়াল করে দেখো, একক ভরে কোনো বস্তুকণাকে আমি যদি এবার এখান থেকে এখানে নিয়ে আসতে চাই, তাহলে বিভব পাবো না পাবো? মহাকর্ষ বিভব পাবো না? এবার অবশ্যই পাবো। কারণটা কি? এবার পি পয়েন্টটা একটা মহাকর্ষ ক্ষেত্রের মাঝে আবদ্ধ। এবার আমাদের স্পষ্ট বোঝা শেষ যে আমাদের যেহেতু গ্রহটা এখানে স্থাপন করা আছে, তাহলে এবার কিন্তু আমাদের অসীমের সাপেক্ষে এই পয়েন্টে একটা কি থাকবে? মহাকর্ষ বিভব পাওয়া যাবে। তো তার আগে আমি একটা কাজ করে ফেলি, আমরা এখানে এম ভরে বস্তুকণাটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করি। আর একটা কথা বলি, আমাদের এই যে মহাকর্ষীয় যে বিভবটা আমরা বের করতেছি, এই ফর্মুলাতে একটা বিষয় মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে তুমি যখন অসীম থেকে একটা কন্ডিশন আছে, তুমি যখন এটা কাজ করবা তখন একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনটা কি সেটার উপর একটু জোর দিতে হবে। এই কন্ডিশনটা হচ্ছে, তুমি যখন অসীম থেকে এম পরিমাণ ভরকে পি পয়েন্টে নিয়ে আসতে চাইবা, তখন অবশ্যই মাথায় রাখতে হবে এই এম ভরে বস্তুকণা যেন তোমার কোনোভাবে গতিশক্তির পরিবর্তন না হয়। এখানে গতিশক্তির পরিবর্তন যেটা ইকে, যেটা এইটা কত হওয়া লাগবে? 0। কথা বুঝতে পারছো? মানে গতিশক্তির পরিবর্তনটা কত হওয়া লাগবে বলো তো? 0। গতিশক্তির পরিবর্তন ঘটানো যাবে না। একটু খেয়াল করে দেখো, সিস্টেমটা খেয়াল করে দেখো, একটু বলো তো মাথা ঠান্ডা করে দেখো। আমি যদি এখানে এম ভরে একটা বস্তুকণা রাখি, অসীমে আছে কিন্তু, আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, হালকা একটু বল প্রয়োগ করলাম, মানে প্রায় শূন্যের কাছাকাছি, হালকা একটু বল প্রয়োগ করে ছেড়ে দিচ্ছি ওকে। ইমরান, এম ভরে বস্তুকণাটাকে হালকা একটু বল প্রয়োগ করে প্রায় শূন্যের কাছাকাছি বল প্রয়োগ করে ছেড়ে দিচ্ছি। আচ্ছা আমাদের জানা আছে না, এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। তাহলে অবশ্যই এম ভরের এই গ্রহটা এই এম ভরে বস্তুকণাটাকে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ করার ফলে এম ভরে বস্তুকণাটা কোথায়, কোন দিকে ধাবিত হবে ভাই? তার কেন্দ্র বরাবর বল খাবে। তাহলে এই যদি এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে গেল, যখন এভাবে যাবে তখন তার বেগের মানটা, গতিশক্তি পরিবর্তন হবে না হবে? দেখো না কেন, এই যে আস্তে আস্তে যত কাছাকাছি যাবে কুইক। কেন এরকমটা জানো?
কেন এরকমটা? কারণ একটাই, আমরা জানি, খেয়াল করে দেখো, এই এম আর এই যে স্মল এম এর যে বল, যেটা এই বলটা কিন্তু আমাদের অভিকর্ষ বল নাকি মহাকর্ষ বল? মহাকর্ষ বল, অভিকর্ষ না কিন্তু মহাকর্ষ। পৃথিবী তো না, এটা আমি বলিনি পৃথিবী। তাহলে মহাকর্ষ বল কতটুকু হচ্ছে আমাদের? কথা বলো তো। এফ ইজ ইকুয়াল টু জানা আছে আমাদের জি ক্যাপিটাল এম, ওই যে স্মল এম ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী ব্যবধান। তো এদের মধ্যবর্তী ব্যবধানকে যদি আমি এক্সও বলি, তাহলে তার উপর কী হবে ভাই? স্কোয়ার। তুমি খেয়াল করছো, যখন এটা অসীম থেকে এদিকে আসবে তত বেশি এক্সের মান কী হবে? কমবে। আরে ভাই এখানে এক্সের মান যা, এখানে এক্সের মান কি তাই? তাহলে এখানে বেশি, এখানে কেমন? কম। এখানে এক্সের মান বেশি বিধায় বলের মান কম, এখানে এক্সের মান কম বিধায় বলের মান বেশি। তার মানে যত বেশি কাছাকাছি আসবে এই গ্রহের, তত বেশি বলের মানটা বাড়বে। আর যত বেশি বলের মান বাড়বে তত বেশি কুইক সে আসবে। আর যখন কুইক আসা শুরু করবে তখন গতিশক্তি পরিবর্তন শূন্য থাকবে না, গতিশক্তি পরিবর্তনটা থাকবে তখন। কিন্তু আমাকে তো কন্ডিশন বলে দেওয়া আছে মহাকর্ষ বিভব বের করার জন্য অবশ্যই যেন গতিশক্তির পরিবর্তনটা কত হয়। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, কেমনে শূন্য বানাবা? আমি একটা কাজ করব, এই বস্তুকে হালকা টোকা দিয়ে আমি এই বস্তুর পিছন দিকে আমি ধরে থাকবো, ধরে থাকা বোঝো না? আর আমি তোমাকে ছেড়ে দিছি, আবার তোমার পিছনে যে শার্টের ইয়াটা আছে ওটা ধরে রাখছি। দেখো না কেন, এটা ধরে রাখছি। শোনো শোনো শোনো, এখানে দেখো, এখানে দেখো, এম ভরে বস্তুকে আমি ছেড়ে দিছি। শোনো না প্লিজ আরমান, এম ভরে বস্তুকে আমি ছেড়ে দিছি, এম ভরে বস্তুকে এটা আনতেছে, আমি আবার পিছন দিক থেকে টেনে ধরে আসি। এখানে আসতেছে কেমন? এই যে সোলোলি এখানে আসার পর একটু টান বেশি হয়েছে, ও একটু বেশি আসতে চাচ্ছে, বাট যতটুকু বেশি বলে যাইতে চাচ্ছে আমি ততটুকু বল দিয়ে পিছনে ধরে আসি। যাই এই মুরব্বী, খুব জোরে যাওয়া যাবে না, যেমনে যাও তেমনে যাও। কথা বুঝতে পারছো? তাই তুমি আমাকে বলো এটা কখন পসিবল হবে? এই যে বেগে গতিশীল, সাপোজ প্রথমে একটা বল দিছি, বলের মানটা প্রায় শূন্যের কাছাকাছি, এবং এই শূন্যের কাছাকাছি বল দেওয়ার ফলে সে এই দিক বরাবর গতিশীল হচ্ছে, মনে করলাম 20 মিটার পার সেকেন্ড বেগে, মনে করলাম, জাস্ট মনে করলাম 20 মিটার পার সেকেন্ড যাচ্ছে। তাহলে তাকে এখান থেকে এখানে আসা লাগবে কত মিটার পার সেকেন্ড বেগে? 20 মিটার পার সেকেন্ডে। তাহলে তুমি একটু বলো আমাকে, মাথা ঠান্ডা করে বলো, এই পয়েন্টে সাপোজ মনে করলাম এই কেন্দ্র থেকে এইখানকার যে দূরত্বটা, এই দূরত্বটা আমাদের এক্স। তাহলে তুমি এবার আমাকে বলো মাথা ঠান্ডা করে কতটুকু হবে? এই পয়েন্টে বল কতটুকু হবে? এই পিস গোল্ড হচ্ছে আমাদের জি ক্যাপিটাল এম, কথা বলো, ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই কি এর উপর এক্স, এক্সের উপর স্কোয়ার। এর তো একটা বেগ আছে আগে থেকে, হালকা টোকা মারার ফলে এই বেগে যাইতে হবে। তাহলে এইখানে যে বল প্রয়োগ করতেছে, এই বলটা কোন দিকে বলো তো? সামনের দিকে। আচ্ছা, এই বলটা যদি এক্সট্রা করে এখানে প্রযুক্ত হয়, তাহলে এখানকার বেগের মানটা বাড়বে না কমবে? কিন্তু আমাকে বেগ দেওয়াই যাবে না, বেগ যাতে না বাড়ে। তাহলে এমনিটা আমি ব্যবস্থা কি নিব? সামন দিকে বল যত, পিছন দিকে আমি ততটুকু পরিমাণ বল প্রয়োগ করব। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারছি সামন দিকে যে বলটা হবে সেটা হচ্ছে আমাদের এফ অফ জি গ্র্যাভিটেশনাল ফোর্স, পিছন দিকে হওয়া লাগবে ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের সমান বল। এবং এই বলটা কে দিবে? এই বলটা কে দিবে? কোন একটা এজেন্ট, অন্য একটা গ্রহ না, কোন একটা এজেন্ট। কোন একটা এজেন্ট বলতে সেটা আমি হতে পারি, ওই যে বললাম আমি, বাট আমি তো এই কাজটা করবো না, বাট এটাকে মনে করলাম আমি জাস্ট। তাহলে এটাকে আমি বললাম যে আমাদের যে এই বলটা দিবে যেটা পিছন দিকে, সেটা হচ্ছে আমাদের এজেন্ট কর্তৃক একটা বল দিবে। কথা বুঝলাম? তারপর যখন এখান থেকে এখানে আসবে, এখানে যখন আসবে তখন এক্সের মানটা কমে গেছে না? মনে করলাম এই পয়েন্টে আমাদের কেন্দ্র থেকে এক্সের মান যেটা সেটা হচ্ছে আমাদের x1, তখন বলের মান যেটা সেটা হচ্ছে আমাদের এফ জি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ক্যাপিটাল এম স্মল এম x1 তারপর স্কোয়ার। বলের মান বাড়ছে, এবার কোন দিকে? এই বলটা এই দিকে। কথা বলেন না, এখানে এসে তোমার বেগের মান কতটুকু আছে? 20 মিটার পার সেকেন্ড আছে। এখন যদি আমি এখানে এসে ছেড়ে দেই, তাহলে 20 মিটার পার সেকেন্ড বেগ আছে, তার সঙ্গে যুক্ত হবে এতটুকু বলের দরুন যে পরিমাণ তার বেগটা বাড়বে সেটা। বাট এই কাজটা করতে দেওয়া যাবে না। তাহলে আমি কি করব? ঠিক এফ জি ওয়ানের সমান পরিমাণ বল প্রয়োগ করবো। কোন দিকে বলো তো ভাই? বিপরীত দিকে। কথা কি বুঝতে পারছো? তাহলে তোমরা আমাকে বলো, এখানে প্রত্যেকটা জায়গায় বলের মান কি সেম নাকি ভিন্ন? কথা বলো। এখানে ভিন্ন ভিন্ন বল, কারণটা কি? দূরত্ব চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের বলটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তা তুমি আমাকে বলো, আমি যখন অসীম থেকে পি পয়েন্টে একটা বস্তুকে আনতে চাইব, তখন যে কাজটা করতে হবে সেই কাজটা আমি কেমনে বের করব? দেখো, বস্তুর সরণ কোন দিক থেকে কোন দিকে ঘুরতেছে বলো? অসীম থেকে, যখন এখান থেকে এখানে আসতেছে, অসীম থেকে কোথায়? এই দিকে। কিন্তু আমি বল প্রয়োগ করতেছি কোন দিকে? হ্যাঁ, তার বিপরীত দিকে। তার মানে এখানে স্পষ্ট বোঝা শেষ, আমি যখন অসীম থেকে পি পয়েন্টে আসবো তখন বল যেদিকে, সরণ তার বিপরীত দিকে হওয়ার ফলে কাজটা হবে এখানে কেমন কাজ? নেগেটিভ কাজ। কি কাজ? নেগেটিভ। বুঝলে কি ব্যাপারটা? যাই হোক, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমাকে তোমরা আরেকটু বিষয়গুলো কথা বলবা। আমরা যে কাজটা করবো এখন, আমরা উল্টে কাজটা করবো। উল্টে কাজটা কীরকম শোনো, একটু বলি তোমাদের। আমরা এখানে অসীম থেকে পি পয়েন্টে কাজ বের করতে বলছে না? তাহলে আমরা একটা কাজ করবো, আমরা অসীম থেকে পি পয়েন্টে যাবো না। এখানে শোনো তারেক, অসীম থেকে পি পয়েন্টে যাবো না,
আমরা উল্টে কাজ করবো। উল্টে কাজ বলতে আমরা অসীম থেকে, এই যে অসীম থেকে পিতে আসবো না, আমরা যাব কোথা থেকে, পি থেকে কোথায়, অসীমে। আমি বের করবো আমাদের সুবিধার জন্য, লিমিট বসার জন্য, এটা ওটা বসার জন্য আমরা অসীম থেকে পিতে না এসে আমরা পি থেকে কোথায় যাব, অসীমে। তারপর যে মানটা আসবে সেই মানের সামনে কত দিব, আমি একটা নেগেটিভ সাইন। নেগেটিভ সাইন দিলে কি হচ্ছে আমাদের, আরে পি থেকে অসীমে যাওয়ার জন্য কাজের মান যদি 20 জুল হয়, কথা বলে না, তোমার পি থেকে অসীমে যাওয়ার জন্য কাজের মান 20 জুল, তাহলে বলো এবার অসীম থেকে পিতে আসলে কাজের মান কত হবে, তাহলে এটা অবশ্যই হবে আমাদের -20 জুল। এই জন্য বললাম আমরা বের করতে চাচ্ছি পি থেকে অসীমে যা মান আসবে তার সামনে কি দিব ভাই, একটা মাইনাস, তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের অসীম থেকে পিতে। তার শেষ। আচ্ছা এখন তোমরা আমাকে বলো, যদি এটা এইসব কিছু বুঝতে পারো, আমি একটু মিশাই দিলাম হালকা করে, কারণ আমাদের এই সব বিষয় এখন লাগবে না, জাস্ট এই কথাগুলো নিয়েই দরকার ছিল আমাদের একটু। তোমরা এবার আমাকে মাথা ঠান্ডা করে বলো, সাজ্জাদ বুঝতে পারছো তো নাকি? যদি বুঝে থাকো তাহলে তোমরা আমাকে বলো আমাদের পয়েন্টটা কোথায় কোথায় ছিল ভাই, একটু বলো তো, একটু মাথা ঠান্ডা করে। আমাদের পয়েন্ট ছিল এইখানে একটা পয়েন্ট ছিল, তাই না? এটা পয়েন্ট ছিল কি পয়েন্ট, পি পয়েন্ট, আর এই পয়েন্টটা ছিল আমাদের অসীম। তো অসীম থেকে আমরা কতটুকু ভর নিয়ে আসবো, এম ভরে একটা বস্তুকে নিয়ে আসবো। তো একটু খেয়াল করে দেখো, আমাদের টার্গেট যেটা, আমাদের টার্গেটটা হচ্ছে কোন দিক থেকে কোন দিকে নিয়ে আসা বলো তো ইমরান? হ্যাঁ, পি থেকে অসীমে যাওয়ার। তো আমি যদি পি থেকে অসীমের দিকে যাই, তুমি একটু খেয়াল করে দেখো, আমি একটা কাজ করলাম, পি থেকে অসীমে যাওয়ার জন্য একটা কাজ করলাম। আচ্ছা বলো তো, পি পয়েন্টে আমাদের বল কতটুকু বের করা যাবে না? আমি মনে করলাম, কথা বললেন না, মনে করলাম কেন্দ্র থেকে এই পর্যন্ত, কেন্দ্র থেকে এই পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আমাদের আর। মনে আছে না তোমাদের বলছিলাম, কেন্দ্র থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে আমাদের আর, কেন্দ্র থেকে পি পর্যন্ত এটা হচ্ছে আমাদের আর। এখন তুমি আমাকে বলো যে আমাদের এই আর পয়েন্টে আমাদের কতটুকু বল প্রয়োগ করতেছে। এম ভরে বস্তু কণাকে, খেয়াল করে দেখো, এম ভরে বস্তু কণাকে আমাকে পি থেকে কোথায় নিয়ে যাওয়া লাগবে, অসীমে। তো খেয়াল করে দেখো তুমি, আমাদের এইখানে এম ভরে বস্তু কণাটাকে টানতেছে, কি টানতেছে, এই গর্ভটা টানতেছে, কতটুকু বলে টানতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর এর উপরে স্কোয়ার। কথা বলে না, কিন্তু এখানে একে নিয়ে চলবে কেমন বেগে ভাই, সমবেগে। সমবেগে বলতে আমি একটা কাজ করব, প্রথমে এখানে এসে ওকে একটা বেগ দিয়ে দিব হালকা করে, প্রায় 0 পরিমাণ বল দিয়ে একটা বেগ দিয়ে দিব, 0-এর কাছাকাছি বল দিয়ে হালকা পরিমাণ একটা বেগ দিয়ে দিলাম। সাপোজ মনে করলাম এই বেগের মানটা হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড, সমবেগে যাচ্ছে। এখন তুমি আমাকে বলো 20 মিটার পার সেকেন্ড বেগ প্রত্যেকটা পয়েন্টে বজায় রাখতে হবে, কেমনে বজায় রাখা সম্ভব ভাই? স্পষ্ট বুঝতে পারতেছি এই পয়েন্টে, এই পয়েন্টে পিছন দিকে একটা বল আছে, সেটা কতটুকু, এইটা। তো এই পিছন দিকে বলটাকে যদি আমি ভ্যানিশ করতে পারি, সামহাও 0 বানিয়ে দিতে পারি এখানে বলটা, এই বস্তুকণার উপর নিট বল 0 বানিয়ে দিতে পারলেই এ সমবেগে যাবে। তাহলে বলো একটু মাথা ঠান্ডা করে, এই পয়েন্টে এই বলটাকে 0 বানানোর জন্য কী করতে হবে, বিপরীত দিকে একটা বল দিতে হবে না? শিওর? তাহলে বলো এবার, যদি আমি বিপরীত দিকে বল দেই, তাহলে বল দিচ্ছি কোন দিকে, এই দিকে। আর কথা বলে না, বলের ডিরেকশন এই দিকে, বলের এটা হচ্ছে এফ অফ এজেন্ট কর্তৃক বল, কথা বুঝতে পারছো? আর এই বলটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল হচ্ছে আমাদের এই দিকে, এফজি, এজেন্ট বল হচ্ছে তার বিপরীত দিকে, এবং এখানে এফজি এবং এফ অফ এজেন্ট আলটিমেটলি কেমন, সমান। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই বস্তুগুলো 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। আমি কি বলছি, ইনিশিয়ালি তার উপর একটা বেগ দেওয়া আছে, সেটা কতটুকু, তোমরা কথা বলে শোনো না ভালো করে। এখন তুমি আমাকে মাথা ঠান্ডা করে বলো, যদি তাই হয়, যদি এই ঘটনা ঘটাইতে পারি আমি, তাহলে আমাদের বলো এখানে আমাদের বল যেদিকে স্বর্ণ কোন দিকে, একই দিকে, তাহলে এখানে কাজটা কতটুকু হবে, পজিটিভ কাজ। তাহলে বলো একটু মাথা ঠান্ডা করে বলো, এখানে ডাব্লিউ অফ আমি বের করতে চাচ্ছি, ডাব্লিউ অফ কি থেকে কি, পি থেকে ইনফিনিটি, আর ডাব্লিউ অফ পি টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু হবে আমাদের এফ ডট, যেহেতু কাজ একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে এফ ভেক্টর ডট, এফ ভেক্টর বলতে এফ অফ কি দিব এখানে, এজেন্ট, এফ অফ এজেন্ট ডট কি নিব, ডি অফ আর, ডি অফ আর। এখন তোমরা বলবা ডি অফ আর কেন ভাই, এখানে খেয়াল করতে হবে ডি অফ, তোমরা বলবা এখানে ভাই এস কেন দিলেন না, এস কেন দিলাম না জানো, তোমরা একটু বিষয় খেয়াল করে দেখো। আচ্ছা এই পয়েন্টে বলের মান যা, এই পয়েন্টে বলের মান কি তাই, বলের মানটা কী হচ্ছে, বলো এই মাসিহা, প্রত্যেকটা পয়েন্টে বলের মানটা কী হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে বলের মানটা কেমন হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে আমাকে এখানে কাজ বের করতে হবে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ তোমার স্প্রিংয়ে বের করো নাই, তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করার জন্য অবশ্যই কী করা লাগে, ইন্টিগ্রেশন, সব বলে গেছি, মনে আছে দেখলেন, ইন্টিগ্রেশন অফ সেই পরিবর্তনশীল বল ইনটু ক্ষুদ্র পরিবর্তন, কি পরিবর্তন, ক্ষুদ্র। তো একটু বলো আমাকে মাথা ঠান্ডা করে বলো, এবার আমরা এখানে লিমিট দিব, লিমিট কোথা থেকে কোথায় দিব, কোথা থেকে কোথায় দিব বলো,
পি থেকে, তাহলে পি থেকে অসীম বলতে আমি স্পষ্ট বুঝতে পারতেছি পি বলতে আমাদের এখানে কতটুকু, সেটা এই যে আর, তাহলে এই যে আর থেকে আমরা দিব কোথায় বলো তো, অসীমে। কথা বুঝলা নাকি এখনো বুঝো নেই? প্লিজ জয়। তাহলে এখান থেকে আমাদের যেটা আসে সেটা আসতেছে আমাদের কি আসতেছে বলো, একটু মাথা করে বলো। তাহলে বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ কত এখানে? 180। কেন 0 ডিগ্রি? বল যেদিকে সরন্ত এদিকে হচ্ছে। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এফ অফ এজেন্টের মান আমরা পেয়ে গেছি, সেটা কতটুকু ইমরান? জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের ডি ইন্টু আর। তাহলে এখানে ইন্টিগ্রেশন থাকতেছে এখানে আর থেকে কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। এখন তোমরা আমাকে বলো এখানে কার মানটা পরিবর্তন হচ্ছে ভাই? হ্যাঁ আরের মধ্যে রাইট, এই যে আরটা পরিবর্তন হচ্ছে, এখান থেকে এইটা আর এখান থেকে এইটা হচ্ছে বেশি, এটাকে আমি আর বলতেছি। তাহলে পরিবর্তন হচ্ছে আরটা, এই জন্য আমরা পরিবর্তন করেছি কার সাপেক্ষে? ডিআর এর সাপেক্ষে। আরে ভাই ছোটো ছোটো জায়গা ইয়ে করে নিচ্ছি, কাউন্ট করে নিচ্ছি। মনে আছে না জিনিস? এগুলো তো মনে থাকা দরকার তোমাদের। তোমরা যে কী করতেছো আল্লাহ বুঝ জানে। এখন তোমরা আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, এখানে আমাদের ঘটনা ঘটছে কি বলো? জি এম এম ধ্রুবক, জি ক্যাপিটাল এম স্মল এম ধ্রুবক, ইন্টিগ্রেশন অফ থাকতেছে কি বলো তো এবার? আর ইনভার্স টু, স্কোয়ারটা নিচে আছে, উপরে পাঠিয়ে দিলাম ইনভার্স টু ইন্টু কি আর বলো তো? ডিআর। লিমিট হবে কোথা থেকে কোথায়? আর থেকে ইনফিনিটি। খুবই সিম্পল জিনিস কিন্তু। তো যদি এটা বুঝতে পারো, আমি একটু এই পাশটা একটু মিশাই নেই, কারণ এগুলো জায়গা লাগবে না। তো একটু বলো তো সাজ্জাদ, একটু মাথা ঠান্ডা করে বলো। এবার বলো এবার আমাদের কতটুকু আসতেছে? তাহলে এখানে ডাব্লিউ অফ ইনফিনিটি টু পি, তাই না? নাকি কি করতেছি এটা? পি টু ইনফিনিটি, সরি এখানে আমরা করতেছি যেটা সেটা হচ্ছে আমাদের পি টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু, বলো মাথা ঠান্ডা করে কত আসে? জি থাকলো, ক্যাপিটাল এম থাকলো, স্মল এম থাকলো, আর কিছু থাকে কি এখানে? এখন ইন্ডিকেশনের ব্যাপারটা জানা আছে না? এখানে পাওয়ার যা থাকবে সেই পাওয়ারটা কী হবে? এক যোগ হবে। তাহলে এখানে আমি একটা কাজ করলাম, আর আর এর পাওয়ার -2 তার সঙ্গে এক যোগ হলো এবং এই পাওয়ারটা দ্বারা ভাগ হয়ে যাবে, তার মানে -2 + 1। আর লিমিট হচ্ছে আমাদের, লিমিট বলো, আর থেকে ইনফিনিটি। আরে ঠিক আছে কি না? তাহলে এখান থেকে ডাব্লিউ অফ পি টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু থাকতেছে আমাদের জি ক্যাপিটাল এম স্মল এম। এখানে কি থাকে আমাদের বলো, এবার মাথা ঠান্ডা করে বলো। এখানে থাকে আর ইনভার্স 1 ডিভাইড বাই -1, আর লিমিট হচ্ছে আমাদের আর থেকে কেমন? ইনফিনিটি। তারপরের লাইন যদি আমি লিখতে চাই, এখানে লিখি, তারপরের লাইন যদি আমি লিখতে চাই তখন আসতেছে আমাদের জি ক্যাপিটাল এম স্মল এম। সাথে দেখা যাচ্ছে কি থাকে আমাদের কি ভাই? -1টাকে সামনে বাইরে বের করে নিলাম, আর এখানে আর ইনভার্স 1 মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি 1/r, আর লিমিট হবে আমাদের আর থেকে ইনফিনিটি। তাহলে এখান থেকে আমাদের আসতেছে -জি ক্যাপিটাল এম স্মল এম, আর লিমিট যদি আমি বসাই দেই, বলো আপার লিমিট বসাবো কার জায়গায়? আরের জায়গায়। তাহলে 1 ডিভাইড বাই ইনফিনিটি, লিমিটের মাইনাস আলফা না, 1 ডিভাইড বাই কী বলো তো আমাদের আর। তাহলে আমাদের সবার জানা আছে 1/ইনফিনিটি মানে কি ভাই? 0, কারণ ইনফিনিটি মানে হচ্ছে 1/0, 0 করে উল্টাই দিলে 0 ডিভাইড বাই 1, তার মানে 0 চলে আসে। তাহলে আমাদের এখান থেকে থাকতেছে জি ক্যাপিটাল এম স্মল এম, এই পুরোটা মিলে তো আমাদের 0, এইটা মিলে তো আমাদের 0 থাকে, শুধুমাত্র আমাদের -1/r, মাইনাসে মাইনাসে কী হবে এখানে? প্লাস এই যে আর। এইটাই হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, ওইটাই হচ্ছে আমাদের কি আসতেছে আমাদের, ওইটা এখানে লিখি, ওইটা হচ্ছে ডাব্লিউ পি টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের প্লাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই কী বলতো আমাদের আর। কতটুকু ভরের বস্তুকে স্থাপন করতে? একক ভর না, হ্যাঁ এম ভর। তাহলে এম ভরের বস্তুকণাকে আমি পি থেকে অসীমে স্থাপন করতে গিয়ে কাজের মান কতটুকু পাইছি বলো তো? এইটা। কিন্তু আমাদের সংজ্ঞা অনুসারে বিভব বের করতে চাচ্ছি আমরা। শোনো ইমরান প্লিজ, আমরা বিভব বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি ভি অফ পি। তাই তোমরা আমাকে বলো তো এবার, আমি বলতে পারবো না যে ভাই আমাদের এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অতএব ভি অফ পি ইজ ইকুয়াল টু হবে আমাদের, এবার কি লাগবে? ডাব্লিউ অফ ইনফিনিটি টু পি। আরে এটা হচ্ছে পি টু ইনফিনিটি, তাহলে বলো পি টু ইনফিনিটি যদি এটা হয় তাহলে অতএব ডাব্লিউ অফ ইনফিনিটি টু পি ইজ ইকুয়াল টু হবে ওই কাজে থাকবে জাস্ট জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর। কে বুঝলে না? শিওর তো? তাহলে এবার তোমরা আমাকে বলো ডাব্লিউ ইনফিনিটি টু পি মানে হচ্ছে আমাদের এটা জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর। খেয়াল করে দেখো না কেন, এখানে ভাগ করতে হবে কি দ্বারা আবার? তাহলে এম দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এম ক্যান্সেল আউট, থাকে আমাদের এখান থেকে থাকে আমাদের ভিপি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ক্যাপিটাল এম ডিভাইড বাই কী বলতো আমাদের আর। সেই জিনিস, একদম সেই জিনিস, এইটাই কষ্টকর জিনিস, আর কিছু নেই। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম। খেয়াল করে ইমরান অনেক কথাগুলো আছে এখানে। হিমেল শোনো, আমি বস্তুগুলোকে স্থাপন করলাম কোথা থেকে কোথায় ভাই? অসীম থেকে পি পয়েন্ট, না অসীম থেকে পি পয়েন্টে,
অসীম থেকে পি পয়েন্টে অসীম থেকে পি পয়েন্টে স্থাপন করতে চাইলে তখন যে আমি বিভবটা পাচ্ছি, অর্থাৎ পি পয়েন্টে যে বিভবটা পাচ্ছি ভি অফ পি, সেটা আসতেছে আমাদের মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইড বাই কেমন আর স্মল আর। ভাই স্মল আরের পরিচয়টা কি? স্মল আরের পরিচয়টা হচ্ছে এই যে এই গোলক যেটা আছে, এই যে গ্রহ যেটা আছে, এই গ্রহ থেকে কেন্দ্র থেকে এই পি পয়েন্টের দূরত্ব। আমি বস্তুকে আনছি কোথা থেকে কোথায়? অসীম থেকে পিতে, কিন্তু আমি হিসাব করতেছি কোথা থেকে কোথায়? কেন্দ্র থেকে এই পি পয়েন্টের দূরত্ব। ম্যাজিকটা কি বুঝতে পারছো? তার মানে আমাকে যদি বলা হয়, কথা বুঝিও, আমাকে যদি বলা হয় একটা বস্তুকে আমি অসীম থেকে কোথায় নিয়ে আসছি বলো তো? অসীম থেকে এই পয়েন্টে নিয়ে আসছি, তাহলে এই পয়েন্টে বিভব কতটুকু হবে? তখন হিসাব করতে হবে মাইনাস জি এম ডিভাইড বাই আর এর জায়গায় এখানে হবে অসীম থেকে এই পয়েন্ট না, কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্ব। একটা নির্দিষ্ট গ্রহের সাপেক্ষে, যে গ্রহ বলবে সেই গ্রহের সাপেক্ষে, যে প্ল্যানেট বলবে সেই প্ল্যানেট, যে গোলক বলবে সেই গোলকের সাপেক্ষে। গ্রহ আর আমাদের এই কী বলে তোমাদের গোলক সদৃশ, যেহেতু এই জন্যই কথা বলে বলতেছি। নরসিং কি বুঝতে পারছো গেলেন জিনিস? খুবই ফ্যান্টাস্টিক জিনিস। জাস্ট আমাদের মাথা রাখা লাগবে কয়েকটা বিষয়। সেটা হচ্ছে আমাদের এই যে খেয়াল করতে এই জয় শোনো, আমাদের কিন্তু সামনে লেকচারে কাজে লাগবে আমাদের ডাব্লিউ অফ অসীম থেকে পি পয়েন্টে আনতে কাজের মান কত, এই কাজটা অসীম থেকে পিতে যাওয়ার জন্য কাজের মানটা, আর পি থেকে অসীমে যাওয়ার জন্য কাজটা। তো আশা করি তোমরা এই ফর্মুলাটা তার সঙ্গে এইটা বিষয় তোমরা বুঝতে পারছো। আর বিভবটা অনেক বেশি কাজে লাগবে বিভব সংক্রান্ত বিষয়গুলোতে। তোমরা আগে উঠাই নাও, তারপর আমি বাদ এই কথাগুলো বলি। আরেকটা কথা বলি তোমাদের, অল্প একটু কথা বলি, লাস্ট কথা বলেন। আচ্ছা, এখানে মাইনাস সাইন কেন আসলো? এই তো ধরে ফেলছো। এখানে বিভবের ক্ষেত্রে মাইনাস, বিভব একটা স্কেলার কোয়ান্টিটি, বিভব ডিপেন্ড করতেছে কার উপর? কাজের উপর। এখানে কাজটা কেমন ভাই? কাজটা কথা বলো, কাজটা কেমন? নেগেটিভ। কারণটা কি? আমরা যখন অসীম থেকে এদিকে আসবো, অসীম থেকে যখন পি পয়েন্টে আসবো, তখন বল প্রয়োগ করবে কোন দিকে? এজেন্টের বল প্রয়োগ করবে কোন দিকে? বিপরীত দিকে। আর বস্তু যাবে স্মরণ হবে কোন দিকে? সামন দিকে। মধ্যবর্তী কোণ কত তখন? 180, যাবে সামনে মাইনাস। কথা বুঝতে পারছো? তো এই বিষয়টা যাতে আমরা মাথায় রাখি। আরেকটা বিষয় তোমাদের একটু বলি, শোনো। এই যে বিভব নেগেটিভ দ্বারা বোঝায় কি জানো? বিভব নেগেটিভ দ্বারা বোঝাবে যে কোনো একটা বস্তু কোনো একটা গ্রহের সাপেক্ষে স্টেবল, কোনো একটা গ্রহের সাপেক্ষে কোনো একটা বস্তু, কি বলো তো? স্টেবল, আবদ্ধ। কথা বুঝতে পারছো? আবদ্ধ। আরে তুমি তোমার বাপের সাপেক্ষে তুমি আবদ্ধ নাকি অবাধ্য? হ্যাট, আবদ্ধ। তোমার বাবা যদি আজকে টাকা দেওয়া বন্ধ করে দেয়, তুমি শেষ। ঠিক আছে? এটা দ্বারা মাইনাসটা বোঝায়, এটা মাইনাসটা দ্বারা বোঝায় বস্তু কোনটা ওই গ্রহের সঙ্গে স্টেবল, আবদ্ধ। সে চাইলেই যেতে পারবে না হুটকাট করে। তাই কি করতে হবে? এক্সট্রা করে পরিমাণ, এতটুকু পরিমাণ বিভব দেওয়া লাগবে বাইর থেকে, তাহলে পরে সে ওখান থেকে ছুটাইতে পারবো আমি তাকে। তো যাই হোক, আমরা বেশি কথা না বলি, আর তোমরা উঠাই নাও, তারপর বাকি কথা বলি। আমরা এখান থেকে ভিপি যেটা পাইছিলাম, অর্থাৎ বিভবের ফর্মুলা যেটা পাচ্ছিলাম যে কোনো পয়েন্টের সাপেক্ষেই বলুন না কেন, সেক্ষেত্রে আমাদের বিভবের ফর্মুলা কী ছিল? আমাদের বিভব ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস জি এম ডিভাইড বাই হচ্ছে আমাদের আর। তো তোমার একটা বিষয় মাথা রাখবা, মাইনাসটা অবশ্যই সবখানে দিতে হবে, কারণটা হচ্ছে বিভব একটা স্কেলার কোয়ান্টিটি, আর ভেক্টর কোয়ান্টিটি হলে আমরা মাইনাসটা দ্বারা বুঝতাম দিকটা, আর যেহেতু এটা স্কেলার কোয়ান্টিটি অবশ্যই মাইনাস থাকবে আমাদের সবখানে। তো একটু বলো আমাকে, আর একটু বলো তোমরা আমাকে, আরেকটা কথা বলবা। শোনো, আরেকটা কথা বলি, আমরা শুধু লিখে রাখি। আরটা বলবা ডাব্লিউ অফ তোমার এ টু ইনফিনিটি কতটুকু ছিল? ডাব্লিউ অফ এ থেকে ইনফিনিটি যাওয়ার জন্য কাজ কতটুকু ছিল একটু বলো। এখানে পি দিলাম, পি থেকে ইনফিনিটি যাওয়ার জন্য কাজ কতটুকু ছিল? লিখে দিলাম তো একটু আগে। তাহলে বলো, জি এম ডিভাইড বাই আর, মাইনাস ছিল কি সামনে? আচ্ছা, তারপর ডাব্লিউ অফ ইনফিনিটি টু পি কতটুকু ছিল? এটা ছিল আমাদের মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই কি বলো তোমাদের আর। এটা কতটুকু ভরকে নিয়ে আসার জরুন? হ্যাঁ বলো, এইটা দ্বারা বোঝাচ্ছে অসীম থেকে পি পয়েন্টে আনার জন্য কতটুকু ভরকে আনার জন্য কাজ? একক পরিমাণ না, হ্যাঁ এম পরিমাণ। কতটুকু পরিমাণ? আচ্ছা, তো আমরা যেহেতু এই বিষয়গুলো বুঝতে পারছি, তো আমাদের এই বিষয়গুলো এভাবেই থাক। এবার আমরা কয়েকটা এক্সাম্পলে দেখি। তো আমরা আসি এক্সাম্পল নাম্বার 1। তোমরা একটু মাথা ঠান্ডা করে বলো ইমরান। এক্সাম্পল 1 আমি তোমাকে বললাম, এইখানে 4টা গ্রহ আছে। এই একটা গ্রহ, এই একটা গ্রহ, এই একটা গ্রহ, এই একটা গ্রহ। এই শোনো, এই 4টা গ্রহ এখানে অবস্থান করতেছে একটা বর্গক্ষেত্রে 4টা কৌণিক বিন্দুতে, এবং এটা প্রত্যেকটার মান হচ্ছে আমাদের এ করে এ করে এ করে, যেহেতু বর্গক্ষেত্র বলা আছে প্রত্যেকটা বাহু তো সমান হবে। তো এবার বলতেছে যে কেন্দ্রে বিভব কতটুকু হবে? এটা হচ্ছে ও পয়েন্ট, ও পয়েন্টটা হচ্ছে আমাদের কেন্দ্র। ভালোভাবে কেন্দ্র বিভব বলছে ভাই এটা, তাহলে কেন্দ্রে বিভব কতটুকু হবে? অর্থাৎ ভি অফ ও ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমি তোমাকে বোঝাচ্ছি, ও যেটা সেটা হচ্ছে আমাদের কেন্দ্র, বিষয়টা যাতে তোমাদের একটু মাথা থাকে।
একটু বলি তোমাদের, এই গ্রহটার যে ভরটা, এই ভরটা হচ্ছে আমাদের এম, এটারও আমাদের এম, এটারও আমাদের এম, এটারও আমাদের এম। তো বলো, হ্যাঁ বলো, প্রশ্ন তো দিয়ে ফেলছি। বলছি এখানে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রে 4টা কৌণিক বিন্দু আছে, 4টা কৌণিক বিন্দুতে এম 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 করে 4টা গ্রহ আছে আমাদের। সেক্ষেত্রে এই বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভবের মান কতটুকু হবে সেটা আমাকে বের করতে হবে। এই কেন্দ্রের বিভবের মান, আল্লাহ রে, ছি 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 ছি। তাহলে আমি বের করবো কি বলো তো, আমাকে বলো, সাজাদ বলো, বের করবো কোথায় বিভব? কেন্দ্রীয় বিভব। ভি অফ কোথায় ভাই? ও না? তাহলে তোমরা একটু বলো আমাকে, মাথা ঠান্ডা করে বলো। আমি স্পষ্ট বুঝতে পারতেছি কেন্দ্রীয় বিভব বের করার জন্য আমাদের এই একটা বুঝে বস্তু আছে, নাম দিলাম, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। সাজ্জাদ, তাহলে এখানে আমি খেয়াল করতে পারতেছি এ পয়েন্টে ধরুন একটা বিভব পাবো, এখানে বি পয়েন্টে ধরুন পাবো, সি পয়েন্টের ভরের জন্য পাবো, ডি পয়েন্টের ভরের জন্য পাবো। বাট এগুলো কার সাপেক্ষে বলতেছি? অসীমের সাপেক্ষে। আরে ভাই তুমি যেটা বের করছো, কই ভাই কই, এই যে এইটা কার সাপেক্ষে এটা বের করছো? তাহলে বোঝো না কেন তুমি? তাহলে বলো এবার, মাথা ঠান্ডা করে বলো। ভি অফ ও ইজ ইকুয়াল টু হবে আমাদের ভি অফ এ প্লাস ভি অফ বি প্লাস ভি অফ সি প্লাস ভি অফ ডি। ক্লিয়ার? এখন ইমরান তুমি আমাকে বলো ভি অফ এ কতটুকু হবে? এখানে ভি অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের দেওয়া আছে মাইনাস জি এম। জি এম বলতে কতটুকু সেটা? এই যে এম, এটা বড় হাতের এম দিবা না ছোটো হাতের এম দিবা? বড়ই দিলাম, একটু বড় করে দিলাম, প্রত্যেকটাই বড় করে, বড় হাতের এম, এটা আমাদের ক্যাপিটাল এম, এটা আমাদের ক্যাপিটাল এম। তাহলে জি এম ডিভাইডেড বাই, কথা বলো, মাথা ঠান্ডা করে বলো, জি এম ডিভাইড বাই কী বলো তো এখানে? আর। আচ্ছা আর বলতে কতটুকু হবে সেটা? হ্যাঁ, অর্ধকর্ণ, 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 হ্যাঁ অর্ধকর্ণ কতটুকু হয়? ভুল করি না, সিম্পল, মানে অত বেশি চাপ নিও না, চাপ না নিয়ে একবারে বলবা। খেয়াল করে শোনো কেন, শোনো শোনো শোনো, এটা এ, এটাই এ, শোনো কেন, এটা পুরোটা কর্ণ, পুরোটা কর্ণ। তাহলে এটা হচ্ছে আমাদের আন্ডার রুট অফ কত থাকে এটা? হ্যাঁ √2 a স্কোয়ার, বোঝো না এখনো? তাহলে এটা হচ্ছে আমাদের পুরোটা মিলে √2 × a। তাহলে তার কতগুলো লাগতেছে ভাই? অর্ধেকটা, অর্ধেক দ্বারা ভাগ করে দিলে আমাদের আসতেছে a ডিভাইড বাই √2। ক্লিয়ার তো? তাহলে এটা হচ্ছে আমাদের a ডিভাইড বাই, উপরে √2 মানে এখানে ইন্টু √2। এটা কিসের জন্য? ভি এর জন্য। ভাই ভি বির ক্ষেত্রে ওই একই জিনিস, কারণটা কি? ভরটা দ্রুতটা সেম, ভর দ্রুত ভিন্ন হলে ভিন্ন ভিন্ন দিবা মান, যা থাকবে তাই দিয়ে দিবা। তাহলে আমাদের এখান থেকে স্পষ্ট বোঝা শেষ যে আমাদের ভিবি এটা যা, তারপর আমাদের ভিসি ওইটা, ভিডি ওইটা, এবং এইটা হচ্ছে আমাদের ভি এর সমান, এবং এই মানটা হচ্ছে এটা। কথা ক্লিয়ার? তাহলে এবার বলো কতটুকু আসে? ভি অফ ও ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, প্রত্যেকটা তো মাইনাস, তাহলে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কী থাকে আমাদের? জি এম ডিভাইড বাই এ ইন্টু √2। ওমা, হ্যাঁ এটার জন্য যা, এটার জন্য যা, এটার জন্য তাই, এটার জন্য তাই, তার মানে কয় দ্বারা গুণ করতে হবে? পুরোটাকে 4 দ্বারা। তাহলে এটা আমাদের আসে যেটা, সেটা হচ্ছে আমাদের ভি অফ ও ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আসে আমাদের? সাজাত বলতো একটু, মাইনাস, থাক দরকার নেই, একবারে যেটা আসবে সেটি, এইটাই তো, এটা সুন্দরভাবে সাদা লিখবা। কী লিখবা? 4√2, মানে -4√2। ভি অফ ও ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের -4√2 জি এম ডিভাইড বাই কী বলো তোমাদের? ব্যাস, কত সুন্দর দেখছো, কত সুন্দর। এখানে যদি এম এর জায়গায় টোয়াইস এম দিত, পারবা না ভাই? তো আশা করি তোমরা এটা পারবা। এটা তোমাদের নর্মালি তোমার সিকিউ কোশ্চেনে গ নাম্বারগুলো করে এইচএসসি পরীক্ষার। এইচএসসি পরীক্ষা করলে এইটা থেকে, এইটা এই কনসেপ্টটা থেকে করলে এইটা সর্বোচ্চ, এর বাইরে কিছু নেই। বাট আমাদের হায়ার ডাইমেনশনের কিছু ম্যাথ সলভ করার জন্য আসলে আমাদের এই বিষয়গুলো একটু জানা দরকার। আমরা একটু খেয়াল করে দেখি, আমরা সম্পর্কে একটু স্থাপন করব। আমরা দেখব রিলেশনটা, দেখবো আমরা রিলেশন, তোমরা লিখে নিবা, রিলেশন বিটুইন ই ভার্সেস ভি, বিভব আর হচ্ছে আমাদের প্যারাবোলার সম্পর্ক। বলো, মাথা ঠান্ডা করে বলো। আমরা গতদিন খেয়াল করছিলাম ই সমান ছিল আমাদের -জি এম ডিভাইড বাই হচ্ছে আমাদের আর স্কোয়ার। আরটা কি ছিল আমাদের? বিভবের ফর্মুলা কি পাইলাম আমরা একটু আগে? -জি এম ডিভাইড বাই হচ্ছে আমাদের আর। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো এদের মাঝে সম্পর্ক আছে কি না? দেখে মনে হচ্ছে না? -জি এম, হ্যাঁ জি এম, এখানে আর, এখানে আর স্কোয়ার, আর স্কোয়ার। সাথে এখানে দেখো ভাই, এইটা কীভাবে নিয়ে আসা যায়? আমরা একটা যদি একটা কাজ করি, আমরা বললাম যে আমরা দেখি তো, আমরা কাজ করতে চাচ্ছি, দেখো এখানে পরিবর্তন হচ্ছে কি ভাই? আর। তাহলে আমি চাচ্ছি আর এর সাপেক্ষে বিভবকে ডিফারেন্সিয়েট করতে। আর এর সাপেক্ষে যদি বিভবকে ডিফারেন্সিয়েট করি, তখন দেখি তো আমাদের আসলে কী আসে। বলো তো কী আসবে? ডিডি আর থাকলো, আর বিভব মানে তো আমাদের এইটা।
এইটা মানে আমাদের মাইনাস সাথে একটু বলো জি এম ডিভাইড বাই কেমন আর বলো তো স্মল আর। তাহলে এই পরের লাইনে আমি যেটা পাচ্ছি মাইনাসটাকে বাইরে বের করলাম, আর এর সাপেক্ষে ডিফাইন করতে হবে, আর এর সাপেক্ষে যার ফলে জি এমটা ধ্রুবক থাকবে। তাহলে এই যে জি এম বাইরে নিয়ে আসলাম, থাকতেছে আমাদের ডিডি আর অফ আর 1/r বলতে আর ইনভার্স 1। বুঝলি এখনো? আচ্ছা আমাদের সবার জানা আছে না মাইনাস জি এম থাকলো, আর ইনভার্স তোমরা জানো আর এর পাওয়ার যা থাকবে তা পাওয়ারটা সামনে আসবে, দাঁড়াও -1 ইন্টু আর এর পাওয়ার যা ছিল তার থেকে এক পাওয়ার কমবে, কমে গেলে আর ইনভার্স 2। মনে আছে না তোমার দেখলেন অন্তরীকরণ বেলায়? তাহলে এখান থেকে আমাদের আসে মাইনাস মাইনাসে প্লাস জি এম ডিভাইডেড বাই আর ইনভার্স 2 মানে হচ্ছে আমাদের আর এর উপর স্কোয়ার। আচ্ছা এইটা মানেটা কি? হ্যাঁ বলো। এইটা মানে আমি লিখতে পারবো, খেয়াল করে দেখো ভালো করে, জি এম ডিভাইড বাই আর স্কোয়ার মানে হচ্ছে মাইনাসই। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারলাম ডিভি ডিভাইড বাই ডি অফ আর ইজ ইকুয়াল টু আমাদের মাইনাস কি বলো তোমাদের, তার মানে এটাকে সুন্দরভাবে লেখা যাবে ই ইজ ইকুয়াল টু হবে আমাদের মাইনাস ডিডি আর অফ ভি। বুঝলে কথা বললেন? তাহলে আমি এখান থেকে একটা বিষয় কিন্তু বুঝতে পারতেছি, যদি কোনো পয়েন্টের আমি কি জানি ভাই, বিভব জানি, তাহলে কি বের করা যাবে? প্রাবল্য। আবার তুমি একটু খেয়াল করতে ইমরান, খুব সুন্দর একটা ফ্যান্টাস্টিক জিনিস কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা এই লাইন থেকে আমি যদি আর একটু ব্যাক ক্যালকুলেশন করি, দেখো তো এখানে ভাগ আছে কে? ডি আর। আট গুণ করা যাবে না? আট গুণ করলে কি আসে আমাদের বলো তো? আট গুণ করলে আসতেছে আমাদের ই ইন্টু ডি ইন্টু আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডি ইন্টু ভি। দেখ না একটা মাইনাস দিব রে ভাই, দাঁড়াও। তাহলে এই যে মাইনাসটা দিয়ে দিলাম এখানে, তাহলে মাইনাস দেওয়ার পর আমি এখানে একটা কাজ করলাম, কীরকম কাজ? পরের লাইনে কাজ করলাম, ইন্টিগ্রেশন করলাম উভয় পাশে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন মাইনাসটাকে বাইরে বের করলাম ই ইন্টু কি আর বলো তো ডিআর। তুমি খেয়াল করছো ইন্টিগ্রেশন অফ ডিভি মানে আমাদের সবার জানা আছে আর শুধু ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ইন্টু ডি ইন্টু আর। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম যদি কোনো বিন্দুর কি পাওয়া যায়, প্রাবল্য পাওয়া যায়, তাহলে সেই বিন্দুর কি পাওয়া যাবে? বিভব পাওয়া যাবে। জাস্ট কি করতে হবে? ডিআর এর সাপেক্ষে মানে আর এর সাপেক্ষে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, কাজ শেষ। তো আমরা এইটাকে অবলম্বন করে এখন যে কাজগুলো করব, আমরা যেহেতু গতদিন করে ফেলছিলাম, গত লেকচারগুলো তোমাদের মনে আছে হয়তো বা, প্রাবল্য বের করছিলাম হচ্ছে নিরেট গোলকের ক্ষেত্রে আর ফাঁপা গোলকের ক্ষেত্রে। তো আজকেও আমরা ঠিক একইভাবে নিরেট গোলকের এবং ফাঁপা গোলকের যে কোনো বিন্দুতে ইন সেন্টার, সারফেস এবং আউট সেন্টারে আমরা বিভবের মানগুলো বের করব এবং দেখব তাদের মাঝে সম্পর্কটা কী, লেক্সিতের সম্পর্কটা কী, বিভিন্ন ধরনের সম্পর্কগুলো কীরকম হয় না হয় সে বিষয়গুলো আমরা খেয়াল করব। এখান থেকে এসএসসি পরীক্ষা যেটা আসে তোমাদের আমি অলরেডি একটু আগে করে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের বর্গের ক্ষেত্রে যে কোনো পয়েন্টে তোমার কেন্দ্রে বিভবের মান কতটুকু সেটা বের করা। তো আশা করি এটা তোমরা পারবা, এগুলো জিনিস নর্মাল জিনিস। তো যদি বুঝে থাকো তো তোমরা একটু উঠাই নাও, তারপর আমি বাদ বাকি বিষয়গুলো তোমাদের একটু বের করে দেখাই দেবো। সেটা হচ্ছে আমাদের নিরেট এবং হচ্ছে ফাঁপাগুলোর ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে বিভবের মান নির্ণয়। তো আমরা একটু লিখে নেই, আমরা প্রথমে একটা কাজ করে ফেলি। আমরা প্রথমে ফাঁপা গোলকের খেয়াল করে দেখো, ফাঁপা গোলকের এই বলো ফাঁপা গোলকের ফাঁপা গোলকের বিভবটা আমরা বের করি একটু। ফাঁপা গোলকের ক্ষেত্রে বিভবটা কীভাবে বের করা যায় সেটা একটু খেয়াল করে দেখি। খুব নর্মাল জিনিস। ফাঁপা গোলক তোমরা বলছিলাম আমি তোমাদের মনে আছে সম্ভবত, ফাঁপা গোলকের একটা কী হয়? তোমার কেন্দ্র তোমার পৃষ্ঠ হয়। পৃষ্ঠ বলতে এই পয়েন্টটাকে আমরা বলবো সারফেস। তারপর এই পয়েন্টটাকে বলবো, এই যে সারফেস ব্যতীত বাইরের যে কোনো পয়েন্টটাকে বলবো আমরা আউট সেন্টার। আর সারফেসের অভ্যন্তরে এই যে কোনো পয়েন্টটাকে আমরা বলবো ইন সেন্টার, এবং এইটা হচ্ছে আমাদের সেন্টার। তো এখন একটু মাথা ঠান্ডা করে তোমরা আমাকে বলো, যেহেতু আমরা বিভবের কনসেপ্ট আমরা পড়ে ফেলছি, আর বিভবের ফর্মুলা কতটুকু ছিল? ভি সমান ছিল আমাদের মাইনাস জি এম ডিভাইড বাই কী ছিল আমাদের? আর। কথা বুঝিও। এবং আর এর পরিচয়টা ছিল কেন্দ্র থেকে দূরত্ব। ক্লিয়ার? তো একটু বলো, মাথা ঠান্ডা করে বলো। আচ্ছা আউট সেন্টারে এই পয়েন্টে আমাদের বিভব কতটুকু হবে? এটা ফাঁপা গোলক, এই পয়েন্টে বিভব কত? নর্মাল বিভব মানে অসীম পয়েন্ট থেকে কোথায় নিয়ে আসছি? মনে করলাম এই পয়েন্টটা পি। তাহলে অবশ্যই এইখানে ভি ইজ ইকুয়াল টু হবে আমাদের মাইনাস জি এম। এটার ভর যদি আমাদের এম হয়, এর ব্যাসার্ধ যদি আমাদের ক্যাপিটাল আর হয়, আর এখান থেকে এই পয়েন্টের দূরত্ব যদি আমাদের আর হয় ছোটো আর, তাহলে মাইনাস জি এম ডিভাইড বাই কেমন আর? স্মল আর। কাজ শেষ, আমরা পেয়ে গেছি আউট সেন্টারে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম ফাঁপা গোলকের ক্ষেত্রে আমরা ভি অফ আউট কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো, এই যে আমাদের সারফেসে কত হবে? সারফেস খুব নর্মাল,
হ্যাঁ, এবার কোথা থেকে নিয়ে আসা লাগবে? অসীম থেকে কোথায় নিয়ে আসবো? সারফেসে। তাহলে এবার আমাদের ভি অফ তোমার পৃষ্ঠ যদি আমি লিখি বাংলায় ইজ ইকুয়াল টু হবে আমাদের মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইড বাই, দেখো কেন্দ্র থেকে এই দূরত্ব নাকি, কেন্দ্র থেকে এই দূরত্ব হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। ক্লিয়ার? আর একটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভিতরে। আচ্ছা দাঁড়াও, একটু মাথা ঠান্ডা করে ভাবো। প্রাবল্য 0 বাট বিভব কি 0? অ্যান্সার হচ্ছে না। কীভাবে সেটা তুমি একটু বলো তো আমাকে। এই পয়েন্টে আমাদের বিভব কতটুকু হবে? আচ্ছা এই পয়েন্টে বিভব বের করার জন্য, না 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 সাজ্জাদ, এই পয়েন্টে বিভব বের করার জন্য, ভিতরে বিভব বের করার জন্য আমাকে কাজ করতে হবে কি? অসীম থেকে কোথায় নিয়ে আসা লাগবে? এই পয়েন্টে না? আচ্ছা ভাই, অসীম থেকে খেয়াল করে দেখো, অসীম থেকে এই পয়েন্টে আনতে কাজ কত, মানে এই অসীম থেকে এই পয়েন্টে আনতে বিভব কতটুকু হয়? এই যে তাহলে তোমরা একটু বলো আমাকে। এই পয়েন্টের নাম দিলাম, এবার আমি এই পয়েন্টের নাম দিব কি? পয়েন্টের নাম দিলাম, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে পি ড্যাশ। তাহলে বলো ভি অফ পি ড্যাশ ইজ ইকুয়াল টু হবে আমাদের মাইনাস জি এম প্লাস ডিভাইড বাই আর। অসীম থেকে এখানে নিয়ে আসছি, প্লাস এতটুকুর জন্য বিভব। বুঝুন এখনো? আচ্ছা বলো তো এখান থেকে এতটুকুর জন্য বিভব কতটুকু হবে? অভ্যন্তরে আনতে কি কোনো পরিমাণ কাজ হবে? কেন কাজ হবে না? কারণ কোনো বলই নেই তো এখানে, কোনো বল নাই তো এখানে। কারণটা কি? আমরা জানি গোলকের অভ্যন্তরে এই পয়েন্টে প্রাবল্য কত হয়? প্রাবল্য মানে হচ্ছে একক ভরের উপর তোমার প্রযুক্ত বল। ভাই বলের মান যদি শূন্য হয়, বল যদি শূন্য হয় তাহলে কাজ কত হবে? কাজ শূন্য হলে বিভবের মান কি আর পাওয়া যাবে? যার ফলে এই যে হচ্ছে আমাদের 0। এটা কতটুকুর জন্য 0? এতটুকুর জন্য। তাহলে এখন তুমি বলো তো আমাকে মোট কতটুকু পাচ্ছি আমি? ভিপি ড্যাশ, আর এই ভিপি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস জি এম ডিভাইড বাই কেমন আর। তার মানে আমি স্পষ্ট কি বুঝতে পারতেছি না যে ও দেখো পৃষ্ঠ থেকে শুরু করে পৃষ্ঠের অভ্যন্তরে, মানে পৃষ্ঠ থেকে শুরু করে গোলকের অভ্যন্তরে যে কোনো পয়েন্টে বিভবের মান হবে পৃষ্ঠের বিভবের মানের সমান। ক্লিয়ার তো? তাহলে গোলকের পৃষ্ঠে এবং গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভবের মান হবে পৃষ্ঠের বিভবের মানের সমান, এবং সেটা হবে আমাদের মাইনাস জি এম ডিভাইড বাই আর। এবং আমরা যদি কেন্দ্র বের করতে চাই, কেন্দ্রে কতটুকু হবে বিভব? কেন্দ্রের বিভব যেটা হবে অবশ্যই সেটা মাইনাস জি এম ডিভাইড বাই পৃষ্ঠের বিভবের মানের সমান, দ্যাট ইজ জি এম ডিভাইড বাই আর। এইটার তো ব্যাসার্ধ আমাদের আর। অবশ্যই আমি তো বোঝাইলাম ভাই, বল তো নেই ভাই, বল না থাকলে তো কাজ হবে না ভাই, আর কাজ না থাকলে তো বিভব নেই ভাই এক্সট্রা করে। ক্লিয়ার তো নাকি? তো যদি এটা বুঝে থাকো তো তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে সাজ্জাদ আমাদের ফাঁপাগুলোর ক্ষেত্রে ইনসেন্টার, আউটসেন্টার এবং সারফেস তিনটে কিন্তু আমাদের শেষ। তাই যদি শেষ হয় ভাই তাহলে ফাঁপাগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এইটা কাজ নাই, এই সূত্রে কিন্তু কাজ নাই, আমরা অনায়াসে বের করতে পারতেছি। তাহলে বলো লেখচিত্র কেমন হবে? তাহলে আমি এটা মিশাই দিই, মিশাই দিয়ে তোমরা একটু আমাকে বলো যে ফাঁপাগুলোর ক্ষেত্রে লেখচিত্র কেমন হবে? কোনটা? না না এখন কেন কাজ করবে? কাজ করতে পারাবা, কিন্তু আমাদের তো দরকার নেই ভাই, তার আগে আমরা বের করে ফেলছি। এখন বলো একটু বলো লেখচিত্র কেমন হবে? সাজ্জাদ এখানে দেখো, এইটা লেখচিত্র দেখো একটু, এটা তো কেন্দ্র। আচ্ছা কেন্দ্রে আমাদের বিভব কতটুকু ভাই? দেওয়া আছে। কেন্দ্র থেকে শুরু করে পৃষ্ঠ পর্যন্ত বিভবের মান সেম, এবং সেই বিভবটা হচ্ছে আমাদের মাইনাস জি এম ডিভাইড বাই আর। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, আমি মনে করলাম দেখো মাইনাস মান আছে কিন্তু প্লাস হলে এই পাশে, মাইনাস হলে নিচে। তাহলে এই যে মাইনাস বলতে এই পয়েন্টটা হচ্ছে আমাদের মাইনাস জি এম ডিভাইড বাই কেমন আর ক্যাপিটাল আর। এই পয়েন্টে বিভব যতটুকু জীবন। আচ্ছা বলো তো এই যে মাইনাস জি এম ডিভাইড বাই আর এটা কতদূর পর্যন্ত থাকবে? কতদূর পর্যন্ত থাকবে এরকম? কি পর্যন্ত? তাহলে পৃষ্ঠ পর্যন্ত এটা থাকবে। তাহলে এইটা চলতে থাকবে, এটা চলতে থাকবে কতদূর পর্যন্ত? পৃষ্ঠ পর্যন্ত। আচ্ছা পৃষ্ঠে আসলো না, পৃষ্ঠে আসার পর এবার বাড়বে না কমবে? কমবে। কেমনে কমবে? কথা বুঝলা? তাহলে এটা ব্যস্তানুপাতিক হারে কমবে। ব্যস্তানুপাতিক হারে কমার অর্থটা হচ্ছে এটা সেই লেখচিত্রটা জানো তুমি, সেই লেখচিত্র এগুলেন এমসিকিউ, সেই হাইব্রিড লেখচিত্র। তোরা বই খুঁজে দেখবা, তোমরা পাবা এগুলেন। বোঝো না এখনো মনে হয়? শিওর? তো যদি বুঝে থাকো তোমরা, তো আশা করবো তোমরা বুঝে থাকলে তো খুবই ভালো। তো আমাদের এটা গেল কি বলো তো ফাঁপা গোলকের ক্ষেত্রে। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের নিরেট গোলকের ক্ষেত্রে যে কোনো পয়েন্টে আমরা বিভবের মান বের করবো, তার আগে তোমরা উঠাই নাও। নিরেট গোলকের ক্ষেত্রে বিভব নির্ণয় করি। তো একটু দেখো তো, মাথা ঠান্ডা করে দেখো শেষের দিকে নিরেট গোলকের বিভব দেখো প্লিজ। তো একটু দেখো তো মাথা ঠান্ডা করে, আমরা এটাকে বললাম একটা গোলক, নিরেট গোলক। আচ্ছা নিরেট গোলকের বিভব কেমনে বের করবা? এটা কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমাদের আর।
আচ্ছা একটু খেয়াল করে দেখো, আমাকে এখানে বের করতে হবে ভি অফ কেন্দ্র, তারপর বের করতে হবে ভি অফ ইন সেন্টার, তারপর ভি অফ আউট সেন্টার, তারপর ভি অফ সারফেস। বুঝলা? তো এই চারটা আমাকে বের করতে হবে। সাজ্জাদ দেখো তো কীভাবে বের করা যায়। এটা কিন্তু নিরেট গোলক, নিরেট তো বোঝো নাকি, পৃথিবী সদৃশ। তো একটু মাথা ঠান্ডা করে বলো। আমরা প্রথমে আউট সেন্টারটা বের করি, আউট সেন্টার আর পৃষ্ঠগুলো আগে বের করি। এইখানে দেখো, শোনো, এই বলো তো এখানে আমি যদি আউট সেন্টার বের করতে চাই এই পয়েন্টে, আচ্ছা এই পয়েন্টটাকে মনে করলাম পি পয়েন্ট। পি পয়েন্টে বিভব কতটুকু হবে? আগের মতোই। হ্যাঁ, এটা যদি ভর আমাদের এম হয় তাহলে অবশ্যই আমাদের আউট সেন্টার যেটা হবে, আউট সেন্টারে আমাদের বিভবটা হবে আমাদের মাইনাস জিএম ডিভাইড বাই কেমন আর স্মল আর স্কোয়ার, কারণ আরটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব এই আউট সেন্টারে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম আউট সেন্টারের ক্ষেত্রে নিরেট হোক আর ফাঁপা হোক ডাজেন্ট ম্যাটার। তারপর একটু আসি ইন সেন্টারে। আচ্ছা ইন সেন্টার না, তারপর আসি সারফেস। সারফেস ভি অফ সারফেস কতটুকু হবে? সরি, শুধুমাত্র আর। তাহলে বলো সারফেসের ক্ষেত্রে কী হবে? অসীম থেকে এই পয়েন্টে নিয়ে আসা লাগবে, তাহলে কেন্দ্র থেকে এই দূরত্বটা আমাদের আর, তাহলে মাইনাস জি এম ডিভাইড বাই শুধুমাত্র আর। তাহলে আমরা ইন সেন্টার আউট সেন্টার এবং সারফেস পেয়ে গেছি। সাজ্জাদ খুব সিম্পলি পেয়ে গেছি। এবার দরকার হচ্ছে ইন সেন্টার আর হচ্ছে কেন্দ্র। ইন সেন্টার বলতে যে কোনো পয়েন্ট, সেন্টার ব্যতীত, আর কেন্দ্র বলতে তোমাদের তো কেন্দ্র বোঝাচ্ছে। তো খুব ঠান্ডা মাথায় তোমাকে ডিল করতে হবে এখানে। আচ্ছা বলো তো, আমরা গতদিন এটা মনে হয় শিখে ফেলছিলাম। আমি যদি ইমরান এই পুরাটা বলছিলাম, এই পুরাটা হচ্ছে আমাদের আর। আচ্ছা আমি যদি দেখো পৃষ্ঠ থেকে কতটুকু গভীরতায়, এইচ গভীরতায় প্রবেশ করি, এবং এই পয়েন্টে আমি তোমাকে যদি বলি এই পয়েন্টে বিভব কত ইন সেন্টারের, ইন সেন্টারের এই পয়েন্টে বিভব কতটুকু সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা তার আগে একটা কাজ করি, ডিল করি। দেখো ইমরান, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে আমাদের আর, এবং এর মানটা হবে আর মাইনাস এইচ। পুরোটা আর, এই পুরোটা এইচ, তাহলে এতটুকু হবে আর ছোটো আর, এটা হচ্ছে আর মাইনাস এইচ। আর তো ভেরিয়েবল ছোটো হাতের। তাহলে এবার মাথা ঠান্ডা করে তুমি আমাকে বলো যে আমাদের এই পয়েন্টে আসলে আমাদের বিভব কতটুকু হবে। এইটা বের করার জন্য দাঁড়াও জাস্ট এ মিনিট। এইটা বের করার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তুমি কিন্তু বিপদে পড়ে গেছো এবার, কিন্তু ফাঁপা গোলক না, নিরেট গোলক। তাহলে অবশ্যই এখানে কি আছে, নিরেট গোলকের এই পয়েন্টে আমরা প্রাবল্য পাইনি, প্রাবল্য তো আছে, কিন্তু ফাঁপা গোলকের ক্ষেত্রে প্রাবল্য ছিল শূন্য, যা বলে আমরা বলছিলাম বিভবে কোনো পরিবর্তন হবে না। পৃষ্ঠে বিভবের মান যা, অভ্যন্তরে যে কোনো পয়েন্টে বিভবের মান তাই। কিন্তু এই ক্ষেত্রে বিপদে পড়ে গেছি, তাহলে আমি করবো কীভাবে? করবো এইভাবে। দেখো আরমান কীভাবে করবো, আমরা একটু আগে রিলেশন শিখলাম না, ভি আর ইয়ের, ওই রিলেশন দিয়ে। তাহলে বলো, একটু মাথা ঠান্ডা করে বলো। আমরা একটু আগে পাইছিলাম ইন্টিগ্রেশন অফ ডিভি ইজ ইকুয়াল টু, মনে আছে না? হ্যাঁ, অথবা সূত্রটা বলো একবার, রিলেশনটা বলো, রিলেশনটা বলো একটু। হ্যাঁ বলো। এই যে আমাদের এরকমটা ছিল মনে হয়, দেখো ই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস ডিভি ডিভাইড বাই ডিআর। তাহলে এখান থেকে দেখো তো, এখানে দেখো সাজ্জাদ, এখান থেকে ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস ই ইন্টু ডিআর। তাহলে এখান থেকে উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করি, এখানে করে দিই ইন্টিগ্রেশন। প্লিজ 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 একটু দাঁড়াও। এখন তুমি আমাকে একটু কথা বলো। আমাদের আমরা এখানে ছিলাম কোথায় ভাই? সারফেস। কথা বলেন আর, সারফেস থেকে কতটুকু ভিতরে গেছি ভাই? এইচ। তাহলে আমাকে বের করতে হবে সারফেস টু এই পয়েন্ট। এই পয়েন্টটাকে মনে করলাম পি পয়েন্ট। সারফেস থেকে এই পয়েন্টটা কী মনে করলাম? পি পয়েন্ট। জয় এখানে দেখো ভাই, তাহলে বলো তো এখানে বিভবের পার্থক্য হচ্ছে না? এইখানে বিভব মানে কি ভাই? এই পয়েন্টে বিভব মানে কি? অসীম থেকে এই পয়েন্ট। আরে আবার এই পয়েন্টে বিভব মানে হচ্ছে অসীম থেকে এই পয়েন্ট। কথা বুঝতে পারছো? তাহলে তুমি আমাকে বলো ডিভি যেটা বিভবের পার্থক্য আমি বের করতে চাচ্ছি কতটুকু জায়গায়? এই পয়েন্টে। এই পয়েন্টে মানে অসীম থেকে এই পয়েন্ট, অসীম থেকে এই পয়েন্টে বের করতে পারলে আমি এই পয়েন্টে বিভব পাচ্ছি। তাহলে লিমিটটা কতটুকু হচ্ছে বলো? এখানে লিমিট হবে আমাদের কতটুকু হবে লিমিট? না 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 না, অসীম তো আমাদের ফিক্সড, দুটোর ক্ষেত্রে ফিক্সড। তাহলে আমাদের লিমিট হবে এখানে আমাদের সারফেস থেকে কতদূর পর্যন্ত? পি পয়েন্ট। এই যে সারফেস টু পি। আর বাবা গোলকের ভিতরে যাচ্ছি তো আমি। তাহলে হিমেল একটু বলো তো মাথা ঠান্ডা করে, এইখানে লিমিটটা কতটুকু হবে? ইর ক্ষেত্রে লিমিট কতটুকু হবে? এইখানকার এটা পরিবর্তন হচ্ছে কার? কে? ডিআর, মানে আর পরিবর্তন হচ্ছে। তাহলে বলো এখানে লিমিট কোনটা হচ্ছে? হ্যাঁ কতটুকু হচ্ছে? টোটালটা কতটুকু ছিল? টোটালটা মানে সারফেস মানে এইটা। আরে সারফেস দিচ্ছ তার মানে এটা ক্যাপিটাল আর, এই সুন্দর কথা বলছো। আর এইটা মানে কি? এবার এইটা এখান থেকে এইটা মানে এই, এটা এতটুকু কত?
হ্যাঁ একবারে দিয়ে দাও না কেন, একবারে দিয়ে দাও স্মলার। আরে এবার একটু মাথা ঠান্ডা করে তোমরা আমাকে বলবা, ইন্টিগ্রেশন অফ ডিভি মানে আমাদের জানা আছে শুধু ভি, তাহলে এই যে ভি এটা হচ্ছে আমাদের সারফেস, এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট, এখানে মাইনাসটা থাকলো। আচ্ছা তোমরা আমাকে এবার মাথা ঠান্ডা করে বলো তো, ইন্টিগ্রেশন থাকলো আর টু স্মলার, আচ্ছা ইর মান জানা আছে না? নিরেট গোলকের অভ্যন্তরে দাও আগে লিখি আগে, এইটা ছিল আমাদের কি ছিল, ই সমান ছিল মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইড বাই স্মল আর এর উপর স্কোয়ার মনে হয়, এইখানে স্মল আর এখানে ক্যাপিটাল আর কিপ। আরেকটা কি ছিল, আরেকটা ছিল 4/3। হ্যাঁ ই ইজ ইকুয়াল টু ছিল আমাদের হ্যাঁ -4/3 রো, হ্যাঁ এই যে তো ধরে ফেলছো পাই রো জি ইন্টু স্মল আর, এই তো। তাহলে আমরা এখানে কাজ করব কোনটা নিয়ে ভাই, এই যে উপরেরটা নিয়ে, দুটো তো একই কথা। তো একটু আসি ইমরান, দেখো ইজ জায়গা বসাবো কোনটা ভাই, ওইটা বলতে সাজাতে একটু বলো তো, ওইটা বলতে ওখানে মাইনাস থাকে না, মাইনাসে মাইনাসে কী হচ্ছে এখানে প্লাস থাকে আমাদের এখান থেকে জি বলো ক্যাপিটাল এম, জি ক্যাপিটাল এম আর ডিভাইড বাই কী বলো তো আর এর উপর কিউব ইন্টু কি আর বলো তো ডিআর। দাঁড়াও একটু দাঁড়াও, তাহলে এখান থেকে আমাদের আপার লিমিট বসাবো ভি এর জায়গায়, তার মানে এখানে আসবে আমাদের ভিপি মাইনাস ভি অফ এস, ক্লিয়ার তো? ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের জি এম আর, দেখো জি এম আর কিউব বাইরে বের করলাম, থাকে আমাদের এখান থেকে আর ইন্টু ডিআর, ইন্টিগ্রেশন অফ আর ইন্টু ডিআর, লিমিট হবে আর টু স্মলার। ক্লিয়ার? একটু বোঝো অল্প একটু, মানে এগুলো ব্যতিক্রম জিনিস যেগুলো কেউ করবে না সেগুলো তোমরা করতেছো, মানে কতদূর আগে গেছো জানো? বলো এবার মাথা ঠান্ডা করে বলো, এখান থেকে সাজার দরকার কিন্তু আমাদের ভিপি বের করা, পি পয়েন্টে বিভব, তাহলে ভিপি মাইনাস ভিএস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জিএম ডিভাইড বাই আর কিপ। এবার আমি লিমিট বসাই দিব এখানে, আচ্ছা ক্যালকুলেশন করে নেই আর এর পাওয়ার কত আছে, পাওয়ার যা আছে তার থেকে একবার বাড়বে, তার মানে এখানে হবে আর স্কোয়ার পাওয়ার দ্বারা ভাগ হয়ে যাবে, লিমিট হচ্ছে কত থেকে কত আর টু স্মলার। তাহলে এখান থেকে ভিপি ইজ ইকুয়াল টু ওইটা কই পাশে পাল্টাই দিব, হ্যাঁ দাঁড়াও জি এম আর কিউব, তারপর এখানে কতটুকু থাকে, আচ্ছা টুকে বাইরে বের করলাম, তো ধ্রুবক, তাহলে লিমিট যদি এবার বসাই দেয়, এখানে লিমিট যদি বসাই দেয় তখন কত আসে বলো, কত আসে? আচ্ছা টু থাক সমস্যা নাই, কত থাকে আমাদের আর স্কোয়ার বাই টু মাইনাস, হ্যাঁ এই যে ক্যাপিটাল আর স্কোয়ার বাই টু, আর মাইনাসটা পাশে গিয়ে প্লাস ভিএস। আচ্ছা তোমাদের জানা আছে না ভি অফ এস আমরা বের করে জানি আমরা, সারফেস, হ্যাঁ জি এম ডিভাইড বাই সারফেসের বিভব, সেটা নিরেট হোক আর ফাঁপা হোক সমস্যা তো নেই, হ্যাঁ রাখার সমস্যা নেই, জিএম ডিভাইড বাই কী বলো তো এখানে মাইনাস জিএম ডিভাইড বাই ক্যাপিটাল আর। তাহলে বলো এবার কী আসছে এখানে মাইনাস, প্লাস টাইপ আসলে মাইনাস হচ্ছে, সরি মাইনাস টাইপ আসলে প্লাস, বাট ওইখানকার মাইনাসটা মিলে প্লাস মাইনাসে মাইনাস জি এম ডিভাইড বাই আর। সাজাত বোঝা গেছে কি? আমরা শেষের দিকে চলে আসছি, আমরা এর পরের লাইনে একটু এইখানে লেখা যাবে, ইমরান দেখা যাচ্ছে কি ভাই? তাহলে একটু বলো মাথা ছাড়া করে, ভিপি ইজ ইকুয়াল টু পাচ্ছি আমি, কমন নিব আমি এখান থেকে, দেখো তো কমন নেওয়া যায় কি, আমি চাচ্ছি জি এম ডিভাইড বাই আর কিউব কমন নিতে, কেন এই বুদ্ধি নাই? তাহলে এইখানে একটা আর স্কোয়ার গুণ করলাম, এইখানে একটা আর স্কোয়ার গুণ করলাম, বোঝো না কেন তোমরা, এগুলো শেখা লাগে। তাহলে এখান থেকে থাকে কমন নিলে, আচ্ছা একটা কাজ করি, বিভবের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাস আসতেছে সামনে, আমি একটা এক্সট্রা করে মাইনাস সাইনও কমন নিই যাতে সূত্র পাই আমাদের ইউনিক। তাহলে মাইনাস জিএম ডিভাইড বাই আর কি কমন নিলাম, তাহলে এখানে মাইনাস কমন নিলে তোমরা বুঝতে পারতেছো এটা মাইনাস হবে এটা প্লাস হবে, তার মানে এখানে থাকবে আমাদের আর স্কোয়ার বাই টু মাইনাস আর স্কোয়ার বাই টু, এইটা মাইনাস কমন নিলাম, এই মাইনাস কমন নিলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, তারপর আমাদের এখানে বলো এখানে কি হচ্ছে আমাদের মাইনাসটা হবে কি প্লাস, জিএম বাই আর কিউব কমন গেল, থাকে শুধুমাত্র আর স্কোয়ার, ব্যাস চলে আসছে। খুব সুন্দর জিনিস, মানে একটা প্রচুর সেন্সিটিভ জিনিস, এত গভীরে কেউ যাবে না, আর এত বেশি ডিপেও শেখার দরকার নেই, আর শিখলে তোমার এটা মানে তোমার ভবিষ্যতের জন্য এটা থেকে গেল, যখন লাগবে দুমদাম করে বের করে দিবা। বলো মাথা ঠান্ডা করে বলো, এবার পাচ্ছি আমরা ভিপি ইজ ইকুয়াল টু কী পাচ্ছি বলো তো মাইনাস জি এম ডিভাইড বাই আর কিউব, আর এখানে কী থাকে ভাই বলো তো, একটু মাথা ঠান্ডা করে বলো, ক্যালকুলেশন করে নাও, তাহলে থাকতেছে মাইনাস জিএম ডিভাইড বাই আর কিউব, আর এখানে কী থাকে বলো তো, একটু মাথা ঠান্ডা করবো, হ্যাঁ এই তো ধরে ফেলছো, বলো এখানে থাকে আমাদের 3/2
আরে ভাই এখানে 1/2 লসাগু করো না কেন, এইটা লসাগু 2 3/2 ইন্টু আর স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু আর স্কোয়ার। এইটা হচ্ছে সেই সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা নিরেট গোলকের যে কোনো বিন্দুতে চাইলে আমরা বিভবের মানটা বের করতে পারবো। ভালো কিছু পাওয়ার জন্য ভালো কিছু কষ্ট করতে হয়, তো তোমাকে এই ভালো কিছু কষ্ট না করলে তোমাদের ওইগুলো মিস হয়ে যাবে। কমন টমন নিব না কিছু, কেন নিব না জানো? এই সূত্রের মাধ্যমে আমি কেন্দ্রের কথা বলবো, কেন্দ্র থেকে শুরু করে পৃষ্ঠের অভ্যন্তরে যে কোনো পয়েন্টে আমি কথা বের করতে পারবো, মানে এটা বের করতে পারবো। কারণটা কি, এখানে ভেরিয়েবল শুধুমাত্র কে ভাই, আর কথা বলবে না, শুধুমাত্র ভেরিয়েবল কে, শুধুমাত্র 8টা। আরে এর মান ফিক্সড, ফিক্সড শুধুমাত্র 8টা আনফিক্সড, বোঝে না? হ্যাঁ, এবং ওই আর এর মান 8টা যেটা, সেটা হচ্ছে আমাদের কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব। অভ্যন্তরে তুমি অভ্যন্তরে যেখানে তুমি বের করতে বলতেছো, কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব। তোমরা আগে উঠাই নাও, তারপর বাদবাকি কথা বলতেছি। তো তোমরা একটু বলো আমাকে প্লিজ, ওই যে পি পয়েন্টে দেখো, কেন্দ্রের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে, নিরেট গোলকের কেন্দ্রের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে ধরলাম সেই পয়েন্টটা পি। পি পয়েন্টে আমাদের যে বিভবটা সেটা আমাদের কতটুকু থাকতেছে, জিএম ডিভাইড বাই আর কিউব ইন্টু 3/2 ইন্টু আর এর উপর স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু আর এর উপর স্কোয়ার। কেমনে মনে না থাকে ভাই, কত সুন্দর জিনিস। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, যদি এমনটা হয়ে যায়, মাও একটু দেখো তো, একটু মাথা ঠান্ডা করে দেখো তো, যদি আমাদের গোলকটা যেটা আছে বা গ্রহ যেটা আছে, সেই গ্রহর যদি ব্যাপারটা এরকমটা হয়ে যায়, গ্রহ আমাদের এইটা সাজ্জাদ, এখান থেকে এইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, আমি তোমাকে বের করতে বলতেছি, খেয়াল করে দেখো, এটা ক্যাপিটাল আর, তোমরা বলছিলে এই পয়েন্টে, এই পয়েন্ট বলতে এই যে এখান থেকে এইটা হচ্ছে আমাদের এইচ, আর এখান থেকে এই বাদবাকিটা হচ্ছে আমাদের আর, আর মানে ছিল আমাদের আর মাইনাস এস। ক্লিয়ার তো? আচ্ছা এখন তোমরা আমাকে বলো তো মাথা ঠান্ডা করে, এবার আর যদি শূন্য হয়, স্মল আর যদি শূন্য হয়, আচ্ছা স্মল আর মানে এখান থেকে এই দূরত্বটা, কেন্দ্র থেকে এই দূরত্বটা, তাহলে সামহাও যদি আমাদের আর এর মান শূন্য হয়, তাহলে বুঝে নিতে হবে আমাকে বিভব বের করতে বলছে কোথায়, কেন্দ্রে। এই তো রাইট। তাহলে তুমি আমাকে বলো নিরেট গোলকের ক্ষেত্রে কেন্দ্রের বিভব কত, কেন্দ্রের বিভবটা কতটুকু এবার? হ্যাঁ, নিরেট গোলকের ক্ষেত্রে কেন্দ্রের বিভব হচ্ছে আমাদের ভিপি, আচ্ছা সরি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি অফ কেন্দ্র, বাংলা লিখতে পারো তুমি, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তো 0 হয়ে যাচ্ছে, থাকতেছে একবারে পাঠিয়ে দিলে 3/2 ইন্টু জিএম ডিভাইড বাই আর, মাইনাস হবে না? মাইনাসটা কম, মাইনাসটা দেয়নি কেন, মাইনাসটা দাও, এই যে মাইনাস। তুমি কি খেয়াল করলা প্রত্যেকটা ক্ষেত্রে, তোমরা আবার দেখে ভাবতেছো মনে হয় ভাই এখানে আর কিউব আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আর না, মান বসাইলে আর হয়ে যাবে কনভার্টে, দেখো হয়ে গেছে। তো তোমরা পরীক্ষাটা বিষয় মাথায় রাখবা, পরীক্ষায় কিন্তু আসলে শুধুমাত্র এইটা আসতে পারে, এমসিকিউয়ে যেমন তেমন পরীক্ষা আসবে না। এটা হয় ষষ্ঠ পরীক্ষা নিলে আসবে, তোমরা যারা অ্যাডমিশন করবা তাদের ষষ্ঠের ক্ষেত্রে আসবে, হয়তোবা বুয়েটে আসবে, আর নতুবা সিকের বুয়েটে আসবে। এর বাইরে বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠানে হয়তো এটা নাও দিতে পারে, সামহাও মাঝে মাঝে দিতে পারে ঢাবিতে, যদি কোশ্চেন সে হাই রিলেট করে, তারা দেখার মতো কোশ্চেন। শোনো শোনো আমার কথাগুলো শোনো প্লিজ, পরে পরে। এখন তোমরা আমাকে বলো, এইটা যদি বিষয় তোমরা বুঝতে পারো, তাহলে তো মনে হয় যে তোমাদের এগুলেন কোনো ব্যাপারই না, এগুলেন থিওরিটিক্যাল কোশ্চেন। তোমাকে বলছে যে নিরেট গোলকের কেন্দ্রে প্রাবল্য কত, সরি কেন্দ্রে বিভব কত। প্রথম অপশনটা দেওয়া থাকবে কি জানো, প্রথম অপশন এই যে ক নাম্বার অপশন দিছে মাইনাস জিএম ডিভাইড বাই আর। ও দেখা মাত্র তো বলবে এই আমরা তো জানি গোলক হইলেই তার তোমার কেন্দ্রে, পৃষ্ঠ থেকে কেন্দ্রের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভবের মান সমান, দাগাও রে। আবার বলছে নিরেট, এ তো ফাঁপার ক্ষেত্রে, তাহলে খ নাম্বারে অপশন দেওয়া থাকবে না, থাকবে ঘ নাম্বার অপশনে। ঘ নাম্বারে দেওয়া থাকবে মাইনাস 3/2 ইন্টু জিএম ডিভাইড বাই আর। দেখছো ছেলেমেয়েরা বের হয়ে বলবে এই কোশ্চেন খুব থিওরিটিক্যাল করছে, ম্যাথ কোনো নাই। আরে ভাই ম্যাথে যে বাপ বসিয়েছে সেটা দেখছো তুমি? ওকে, তোমরা ওঠাই হয়ে গেলে একটু বলো, আমি জাস্ট লাস্ট একটা এক্সাম্পল দেখে আমরা শেষ করবো। সেটা হচ্ছে আমাদের ওই লেখচিত্র দেখে শেষ। এখানে এক্সাম্পল নাই, কারণ তোমরা এক্সাম্পলের উপর পিএইচডি করে ফেলছো। এক্সাম্পল আর কি, আমি তোমাকে বলবো আর এর মান 10 মিটার, 20 মিটার, 30 মিটার, ঠিক আছে? হ্যাঁ, অ্যান্সার শেষ। আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের, তোমরা একটু বলো আমাকে লাস্টে এসে, তো আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে আমাদের ইনসেন্টারে, দেখো নিরেট গোলকের, শান্তিতে দেখো নিরেট গোলকের ইনসেন্টারে যে কোনো পয়েন্টে বিভব যদি আমরা বের করতে বলছিলাম, সেক্ষেত্রে আমরা পাইলাম যেটা সেটা হচ্ছে আমাদের জিএম মাইনাস জিএম ডিভাইড বাই আর কিউব ইন্টু হাফ অফ আর এর, সরি 3/2 অফ আর স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু আর। তো আমরা এখান থেকে একটু আগে খেয়াল করলাম, যদি আমাদের
যদি আমাদের আর এর মানটা শূন্য হয় তাহলে ভি অফ কেন্দ্র পাওয়া যাবে। তো কেন্দ্রের ক্ষেত্রে প্লিজ, কেন্দ্রের ক্ষেত্রে যেটা আসছিল আমাদের, কেন্দ্রের ক্ষেত্রে কতটুকু আসছিল, -gm ডিভাইড বাই আর ছিল, তবে সামনেটা কি ছিল 3/2, তার সামনে একটা মাইনাস ছিল। ওকে, আর তোমরা একটু বলো ভি অফ পৃষ্ঠ তাহলে কত হবে? পৃষ্ঠ তো আমাদের বোঝাই শেষ। পৃষ্ঠের ক্ষেত্রে তোমরা দেখো মিলে যাবে, দাঁড়াও দেখো আমরা তো ওইভাবে করছিলাম। পৃষ্ঠের ক্ষেত্রে কী ছিল, -gm ডিভাইড বাই কেমন আর ক্যাপিটাল আর। তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যদি এই আর এর জায়গায় আর বসাও তখন দেখো কি আসে আমাদের, 3/2 আর স্কোয়ার -1/2 আর স্কোয়ার। লসাগু কত, 2। 3-এর থেকে 1 চলে গেলে থাই কত আমাদের, 3-এর থেকে 1 চলে গেলে থাই কত আমাদের, 2। তাহলে এই যে লসাগু 2 থাকে আমাদের টোয়াইস আর স্কোয়ার, তাই না? এই ডেটে কাটে, তারপর এই যে খেয়াল করতে, এখানে খেয়াল করতে, এখানে খেয়াল করতে, তখন কী থাকে আমাদের, থাকে -gm ডিভাইড বাই আর কিউব ইন্টু আর স্কোয়ার। কত আর স্কোয়ার আর ক্যান্সেল আউট, তার মানে থাকে আমাদের -gm ডিভাইড বাই আর। মিলছে? এমন একটা ইকুয়েশন নিডেডগুলোকে যে কোনো পয়েন্টে বের করা যাবে, বাট যে কোনো পয়েন্টে দরকার নেই আমাদের, ইন সেন্টার দরকার আমাদের, আউট সেন্টার আমরা পারি। ওকে, এখন তোমরা আমাকে বলো, শেষের দিকে আমরা চলে আসছি। এবার যেহেতু আমরা পৃষ্ঠ পাইছি, কেন্দ্র পাইছি, তাহলে আউট সেন্টার কতটুকু হবে, ভি অফ আউট তাহলে -gm ডিভাইড বাই স্মলার। ওকে ফাইন, তাহলে এবার তোমরা আমাকে বলো লেখচিত্র কেমন হবে। এই যে তোমার নিডেডগুলোকের ক্ষেত্রে, এই যে আসো আগে শোনো, মাথা ঠান্ডা করে কথা বলে বলবো, কিন্তু খুব সেন্সিটিভ জিনিস শিখলেন। এই পাশ বরাবর দিলাম হচ্ছে দূরত্বকে, এই পাশ বরাবর এই যে এই অক্ষ বরাবর দিলাম হচ্ছে আমাদের বিভবকে। বলো সাজ্জাদ প্লিজ, এবার একটু বলো মাথা ঠান্ডা করে, ভাই কেন্দ্রীয় বিভব কত? কেন্দ্রীয় বিভব কত? 3/2, যা কিনা পৃষ্ঠের বিভবের চেয়েও, এই তো সেই জিনিস কিন্তু এটা। এবার নিরেট গোলকের কেন্দ্রীয় বিভবটা ম্যাক্সিমাম, তাহলে আসো 3/2। তাহলে 3/2 কোনটা, এখান থেকে মনে করলাম, দেখো না কেন, এখান থেকে এটা মনে করলাম 1, এখান থেকে এতটুকু মনে করলাম 0.5, তার মানে এটা হচ্ছে আমাদের ডেড মানে 3/2, এটা হচ্ছে 3/2। এটা কতটুকু সেটা, gm ডিভাইড বাই কেমন আর ক্যাপিটাল আর, এই যে মাইনাস, কথা বুঝলা? এই যে কেন্দ্র, এই যে কেন্দ্র, তাহলে এইটা পাইছি আমি। এবার ভাই পৃষ্ঠ এটা না আমাদের, পৃষ্ঠ এটা না, কথা বলে না, পৃষ্ঠ তো আমাদের এইটা। তাহলে এই পয়েন্টে আমাদের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত কেমনভাবে ভাই বাড়বে, মানে কেমনভাবে কমবে, কমবে কেমনে, ব্যস্তানুপাতিক হারে। আরে সম্পর্ক দেখো না কেন, ব্যস্তানুপাতিক হারে কমবে সাজাদ। আচ্ছা এবার তুমি আমাকে বলো তো, পৃষ্ঠে কি কত পাচ্ছি, পৃষ্ঠে কি কত, -gm বাই আর। তাহলে আমি বলছিলাম সাজ্জাদ এর সামনে কত আছে ভাই, 1, এর সামনে কত আছে 3/2 মানে 1.5, এই যে সেই 1.5, আর এখান থেকে এই পুরোটা পর্যন্ত 1, এখান থেকে এইটা 0.5, তাহলে কত হচ্ছে 1.5। তাহলে এই পুরোটা হচ্ছে 1.5, আর এখান থেকে এইটা হচ্ছে আমাদের 1 মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের -gm ডিভাইড বাই আর, তার মানে ওই পয়েন্ট আছে পৃষ্ঠ। তাহলে পৃষ্ঠে এসে বিভবটা পাবো কতটুকু, সেটা কতটুকু ভাই দেখো তো, কানেক্ট করে যদি দিই সাজ্জাদ, এই যে কানেক্ট করে দিলাম এই পয়েন্টটা মানে এইটা। আচ্ছা পৃষ্ঠের পর বাদ বাকি পরগুলেন, পৃষ্ঠের পর যখন আউট সেন্টারে যাবো তখন কেমনভাবে কমবে, কই আউট সেন্টারে gm ডিভাইড বাই আর, ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক বলতে আমাদের আসতেছে যেটা, খেয়াল করে দেখো, ব্যস্তানুপাতিক বলতে এই যে, এবং এটা আমি লিখে দিব 1 ডিভাইড বাই আর। 1/r স্কোয়ারটা এরকম, বাট আর স্কোয়ার ক্ষেত্রে একটু বেশি বাঁকানো হয়ে যাবে, মানে বেশিভাবে বাঁকবে, এই যে একটু বেশিভাবে যাবে, ক্লিয়ার? তাই যদি হয় তোমরা এবার আমাকে বলো এখান থেকে এখানে যাবে কেমনে, ব্যস্তানুপাতিক হারে, ব্যস্তানুপাতিকভাবে, সমানুপাতিক না, কিন্তু সমানুপাতিক মানে এইটা, কিন্তু ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক একটু দেওয়াটা একটু টাফ, নিচের দিকে তো, উপরে হলে কিন্তু অনায়াসে দেওয়া যেত এইরকমভাবে। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, এটা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের কেমনে, হ্যাঁ ব্যস্তানুপাতিক, এইটা একটু বেশি হয়ে গেল, এই যে এই ও আল্লাহ, ব্যস্তানুপাতিক তো, সমানুপাতিক হলে সোজা হইতো ভাই, বুঝলা? শিওর তো? ওরে বাপরে, এত ক্লেম,
একটু এটা সমানুপাতিক হয়েছে, একটু দিও, একটু ভালো করে দিও, আল্লাহ মাফ করুক। না আমার হচ্ছে না, আপনার তো এই যে জি জি, ঠিক আছে। আমার এরকম হয়ে এত সুন্দরভাবে বোঝাইলাম এত কিছু। এই বলি তোমাদের, শোনো, তোমাদের একটু লাস্ট কথা বলি। সাজ্জাদ, আমি শেষ করতেছি, লাস্ট কথা, আমাদের আর কোনো আজকে টাস্ক নাই। তো তোমাদের বলি, শোনো, তোমাদের বলি, পরীক্ষায় কিন্তু তোমাদের এইগুলেন চিত্রগুলেন, লেখচিত্রগুলেন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমাদের যাতে এই বিষয়গুলো একটু মাথা থাকে, ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে জাস্ট যে কটা বিষয় ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো দাগান্বিত করবা। বিভবের ব্যাপারগুলেন, ফাঁপাগুলো আর নিরেটগুলোকে ক্ষেত্রে একটু মাথা রাখবা। এগুলো বাসায় গিয়ে করবা কি জানো, শোনো, এই বলি শোনো হিমেল, বাসায় গিয়ে যা পড়াইছি কিছুই লাগবে না, খাতাটা শুধুমাত্র নিয়ে, খাতাটা একটা বার নিয়ে 10টা মিনিট দাঁড়া থেকে খালি বলবা, আস্তে আস্তে চোখ বন্ধ করে দেখবা যে ইন সেন্টার বিভব, আউট সেন্টার বিভব আর হচ্ছে সারফেস বিভব কি কার ক্ষেত্রে, নিরেট ফাঁপা, শেষ। 5 মিনিটে পড়াশোনা, ঠিক আছে? আজকে পর্যন্তই, এর বাইরে আর কোনো কঠিন জিনিস নাই। সামনের দিন আমাদের ইনশাল্লাহ সামনের ক্লাসে আমাদের পুরো আদাটা মিনিমাইজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে।